আসুন আপনাকে আমার জীবনের দ্বিতীয় স্ত্রীর গল্পটা বলি। না না, প্রথম স্ত্রী থাকবে না কেন, সেও আছে। এই দেখুন, এই হলো আমার প্রথম স্ত্রী প্রিয়া। আপনি জিজ্ঞেস করতেই পারেন যে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় কেন? এটা তো আইনত অপরাধ। আমি জানি যে আমি দোষী, অপরাধী, কিন্তু কি করব, কোনো উপায় নেই। মানুষ পরিস্থিতির সঙ্গে সঙ্গে মাঝে মাঝে নিরুপায় হয়ে যায়। এই ধরুন না, আমাদের সিনেমা জগতে যেরকম হয়। থাক, ওসব কথা এখন থাক, বরং আপনারা আমার কথা শুনুন। আমি একটা ওষুধের কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করি। আমার কাজ হলো যে এই শহরে এবং শহরের আশেপাশে যেরকম দুর্গাপুর, মিদনাপুর, পুরুলিয়া, বহরমপুর, শিলিগুড়ি এসব জায়গা থেকে ওষুধের অর্ডার নিয়ে আসা এবং সাপ্লাই করা। আমাকে প্রায় সপ্তাহে 2-3 দিন বাইরে থাকতে হয়, মানে প্রায় মাসে 14-15 দিন। আমি যতই সাপ্লাই আনি ততই আমার বেশি রোজগার। ঠিক এরকমই ঘোরাফেরার মধ্যে একদিন এই শহরের একটা মিনি বাসে জুহির সঙ্গে আমার প্রথম দেখা। সরি, এক মিনিট, আমি তুলে দিচ্ছি। ইনি আমার 2 নম্বর। এই হলো আমাদের প্রথম দেখা, কিংবা বলতে পারেন প্রথম গায়ে পড়া। তারপর আমাদের দেখা হতে লাগলো সিনেমা হলে, রেস্টুরেন্টে, লেকে। তারপর আমি ওর বাড়িতেও যেতে লাগলাম। জুহি থাকতো ওর মার সঙ্গে একা। জুহি আস্তে আস্তে আমার দিকে আকৃষ্ট হতে লাগলো, আর আমি ওকে আমার দিকে এগিয়ে আসার সুযোগ করে দিলাম। তারপর একদিন ওর মা মারা গেলেন। ও একা হয়ে যাওয়ার পর আমাকে বলল, চলো আমরা বিয়ে করে নিই। বাস, এখান থেকেই সব ঝামেলা শুরু। আসুন পুরো ব্যাপারটা এবার আপনাদেরকে আমি একটু খুলে বলি। মজার শহরে কলকাতা, সত্যি যেন রূপ কথা। প্রাণের শহরে কলকাতা, সবার জন্য কলজে পাতা। সব ঝুট ঝামেলা কষ্ট নিয়ে হাসতে জানে, জীবন ভালোবেসে সে তো বাঁচতে জানে। জীবন ভালোবেসে সে তো বাঁচতে জানে। মিটিং মিছিল যানজটে, আর নিত্য নতুন ঝঞ্ঝাটে, নিয়ম মেনে চলছে শহর। চলছে চলবে চলছে চলবে রুটিন মতো ধর্মঘটে। এত ঘটনা পাবে মতো আর কোনখানে, জীবন ভালোবেসে সে তো বাঁচতে জানে। ভিক্টোরিয়া লন্ডনে, ওই যে বাহু বন্ধনে, জোড়ায় জোড়ায় শালিক যেন স্বপ্ন বাসার সন্ধানে। এত প্রেমিক হৃদয় পাবে আর কোনখানে, জীবন ভালোবেসে সে তো বাঁচতে জানে। জীবন ভালোবেসে সে তো বাঁচতে জানে। আচ্ছা প্রিয়া, আসি। শোনো না, আমি 2 দিনের জন্য বর্ধমান যাচ্ছি। তোমার জন্য কি নিয়ে আসবো? যখন তখন তো বর্ধমান আসানসোলে যাচ্ছ, নতুন আর কি আনবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য মিহিদানা নিয়ে আসবো। 5-5টা মিহিদানার প্যাকেট আছে বাড়িতে, চাই না মিহিদানা। ঠিক আছে, আমার মন যা চাইবে আমি তাই নিয়ে আসবো, সামথিং স্পেশাল। তুমি অন্য কোনো চাকরি দেখো না গো, প্রত্যেক মাসেই 15-20 দিন উধাও, ভালো লাগে না আমার। দেখো, এই চাকরিতে কত উপায়, তারপরে
হেভি কমিশন আছে। হ্যাঁ, এখন আবার নতুন এলাকা দিয়েছে। আমি এত টাকা কোন চাকরি থেকে উপায় করব বলো? আমার চাই না টাকা, তুমি বাড়িতে থাকো। টাটা। বাই। কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? কি হচ্ছে মানে? 3 দিন বাদে নিজের চেহারাটা দেখাচ্ছ, তার উপর জিজ্ঞেস করছো হচ্ছেটা কি? যাও, বেশ করেছো, যাও। আর বাবারে বাবারে, আমি কি সাধে যাই? তো যাও কেন বলো আমার ছেড়ে দিয়ে? আসানসোল, বর্ধমান, আমার খারাপ লাগে না? আরে বাবা, আমি কিসের জন্য যাই? চাকরি, চাকরি। তুমি বুঝবে না। এই দেখো না, আজকে রাত্রে আবার চলে যেতে হবে। আজ রাতে? হ্যাঁ। যেতে দিলে তো? কি হচ্ছে নাকি? কি হচ্ছে এটা? কি? চলো ভেতরে, আমার ভেতরে। চলো না। আচ্ছা শোনো, আমরা দীঘা যাব। 3 দিনের জন্য হোক, 7 দিনের জন্য হোক, যাবই কিন্তু। আচ্ছা, নতুন এলাকা, আমাকে কিছুদিনের জন্য কাজ তো করতে দাও। তুমি জানো শর্মিলা হানিমুনে কোথায় গেছিল? ব্যাংকক গেছিল, তা 15 দিনের জন্য। আচ্ছা, বিয়ের পরে আমরা হানিমুন করতে দীঘায় যাব, কিন্তু তার আগে বিয়েটা তো হোক। আমরা 10 তারিখে বিয়ে করছি, আর সেদিনের রাত্রিবেলা আমরা হানিমুনে বেরিয়ে যাব। কেমন? দেখো, আমাদের বিয়েটা তো হবে কোর্টে, তাই কখন যে আমাদের নাম্বার আসবে তা তো ঠিক থাকবে না। তার চেয়ে বড় আমরা কাজ করি, আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ি। কি? আচ্ছা, বর্ধমান থেকে তোমার জন্য কি নিয়ে আসবো? মিহিদানা। এই, কতবার তো আমি তোমার জন্য 4 প্যাকেট নিয়ে আসলাম। সব খেয়ে ফেলেছি। সে কি? আচ্ছা শোনো, আমরা দীঘাতে 7 দিন থাকবো। আমি আমার অফিস থেকে 15 দিনের ছুটি নিয়েছি। দীঘাতে গিয়ে প্রচুর ঘুরবো, আর সারাদিন শুয়ে থাকবো। কেমন? এই 7 দিন নয়, 3-4 দিন ঠিক আছে। বরং পরে অফিস থেকে ছুটি নিয়ে আমরা দার্জিলিং এ যাব, কার্শিয়াং এ যাব। কি? আই রিয়েলি লাভ আবার কি মধু কি আজকে আসবে না নাকি? 2 দিনের জন্য তো বর্ধমান গেছে, চলে আসার তো কথা। চলে আসবে এক্ষুনি, ওর জন্য তো চাও বানিয়েছি। এইসব ব্যাপারে ও খুব পাঞ্চুয়াল, একদম লেট করে না। এই যে বলেছিলাম না। কিরে বেড়া, কি খবর তোর? তোর কি ব্যাপার রে মধু, আজকাল প্রায় উদাও। আর বলিস না, আমাদের ওষুধের এখন হেভি ডিমান্ড, তার উপর আবার নতুন এলাকা পেয়েছি। এই জবে থেকে নতুন এলাকা পেয়েছে, এত ব্যস্ত, একটু সময় নেই, খালি এলো আর গেল। আমার একটা কাজ দে না মধু। বাবা, তুই হচ্ছিস উঁচু বংশের ছেলে, তুই আমাদের মধ্যে এসব কাজ করবি? তুমি তো বাড়তি নতুন এলাকা পেয়েছো, সেটা রঞ্জিতকে দাও না। তুমিও হাঁপ ছেড়ে বাঁচবে। একার উপর এত চাপ পড়লে শরীরটাই না ভেঙে যায়। পাগল, এটা কি পুরো আমার আকার হাতের নাকি? আবার কবে পালাচ্ছিস? 2 দিন পরে এখান থেকে আসানসোল, আসানসোল থেকে 10 তারিখে ফিরে তারপরের দিন আবার দীঘা। দীঘা? চলো আমিও যাব। তুমি ওখানে গিয়ে কি করবে? আমি সারাদিন কাজ করব, কনফারেন্স, তুমি হোটেল বোর হবে একা একা। তুই সালা এলাকার পরে এলাকা পেয়ে যাচ্ছিস, হেবি রোজগার করছিস, কিছু খাওয়াবি টাবি না, শুধু পালিয়ে বেড়াবি। হ্যাঁ, চলো না আমরা কোথাও খেতে যাই। খেতে যাবে? হ্যাঁ। ঠিক আছে, আমি আমি তোমাদের দুজনকে 10 তারিখে লাঞ্চ খাওয়াবো, একেবারে চাইনিজ লাঞ্চ। কেন লাঞ্চ কেন? আমরা রাত্রে খেতে যাব। রাত্রিরে আসলে আমার একটা ছোট্ট কাজ আছে। বৌদি ছেড়ে দাও, কিপটে বেটা লাঞ্চ খাওয়াচ্ছে সেই ঢের। আমি কিপটে না তুই কিপটে? হ্যাঁ, কোটিপতি বাপের ছেলে আর আমাকে বলছিস লাঞ্চ খাওয়াতে? ব্যাপারটা কি রে তোরা? হ্যাঁ।
জুহি, আমি 5টার সময় আসছি। আরে 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 হচ্ছেটা কি? আরে 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 হচ্ছেটা কি? কলকাতা শহরের পথে দিনে দুপুরে ঘটে যায় কাণ্ড কি? প্রতিরোধে বদনাম বার খেয়ে ক্ষতিরাম, তবু কেউ নিচ্ছে ঝুঁকি। আরে 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 হচ্ছেটা কি? আরে 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 হচ্ছেটা কি? রাবণের বংশ হয়নি তো ধ্বংস, এখন রাবণ রাজ চলে। যত বিকি বাম হোক, কৃষ্ণ কি রাম হোক, সত্যের পথে লোকে চলে। আধারের বুকে তাই আজও কিছু আলো, তাই সেখানেই বেঁচে থাকে আশা। এখনো মানুষ আছে হারে না ভয়ের কাছে, প্রতিবাদে হারায়নি ভাষা। তবে রে আরে 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 হচ্ছেটা কি? আরে 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 কি হলো? কি হলো বলো তো? কোথায় আটকে গেল? 12টা তো বেজে গেল। আজ আসুক, দেখাচ্ছি আমি। নাম? আপনার নাম বলুন দাদা, আপনার নামটা বলুন না। আমি কোথায়? হসপিটালে। আপনার নামটা বলুন। হসপিটালে? আমি এখানে এলাম কি করে? আপনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন, পুলিশ এখানে নিয়ে এসেছে। নামটা বলুন। 3টে বেজে গেল, আর কতক্ষণ না খেয়ে বসে থাকবে বৌদি? চলো আমি খাওয়াচ্ছি। না রঞ্জিত, তোমার দেরি হচ্ছে, তুমি যাও। দেখি কত দেরিতে আসো। তাছাড়া 3টে বেজে গেছে, রেস্টুরেন্টে তো সব বন্ধ হয়ে গেছে। আমি আসি, পরে কোনোদিন একসঙ্গে যাব। হ্যাঁ বলুন। আমার নাম জুহি রয়। হুম আমি 9/1 দরগা রোড, কলকাতা 17 থাকি। হুম একা। আমার নাম প্রিয়া সেন, আমি মধু সেনের স্ত্রী। আমরা বালিগঞ্জ প্লেসের লোটাস অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে থাকি। গতকাল দুপুর 12টায় আমার স্বামীর ফেরার কথা ছিল আসানসোল থেকে, কিন্তু এখনো ও ফেরেনি। ও সময় দিয়ে কখনো দেরি করে না, খুব পাঞ্চুয়াল। তাই ওর নিখোঁজ হওয়ার রিপোর্টটা আমি করতে এলাম। প্লিজ আপনারা একটু ওকে খুঁজে বার করুন। আমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, হুম গতকাল তার আসানসোল থেকে ফেরার কথা ছিল। আমাদের গতকাল বিয়েরও ডেট ছিল, আজকে আমরা দীঘায় হানিমুনে যেতাম। পুরো 24 ঘন্টা হয়ে গেছে স্যার, এখনো ফেরেনি। কিছু করুন, খুঁজে বার করুন। নাম? মধু সেন। বয়স কত? প্রায় 30। রং? ফর্সা। হাইট মানে উচ্চতা? 5-7-8 হবে। পরনে কি ছিল? একটা ঘিয়ে রঙের সাফারি স্যুট পরেছিল। কোনো আইডেন্টিফিকেশন মার্ক? হ্যাঁ আছে, গলার এইখানে একটা তিল আছে। তার কোনো ছবি আছে? হ্যাঁ এই তো। হ্যাঁ আছে, দিচ্ছি। আরে এ কি হলো? দাও দাও। নমস্কার, আমি এসআই দাস। না না, আপনি চিন্তা করবেন না বন্দিদি, এখন একটু ভালোই আছে। আমি ঠিক ভেবেছিলাম নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো বালিগঞ্জ থানায় নিরুদ্দেশের খবরও দিয়ে এসেছি। এসো এসো, আসুন। ভগবানের আশীর্বাদ এই যাত্রায় বেঁচে গেলেন। বসুন। হ্যাঁ থ্যাংক ইউ। রাস্তায় গুন্ডাদের পাল্লায় পড়েছিল। হায় ভগবান, কি করে পড়লে তুমি? না না, ব্যস্ত হবেন না, এখন একদম ভালো আছে। হ্যাঁ, মাথায় একটু চোট লেগেছে ঠিকই, তবে ঠিক হয়ে যাবে। ও ম্যাডাম, হাসপাতাল থেকে এই
বড়ি দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা দিনে একবার আর রাতে একবার, হ্যাঁ? ঠিক আছে। ব্যথা কমাবার বড়ি, কেমন? তবে ম্যাডাম যাই বলুন, আপনার স্বামী কিন্তু সত্যি ভালো। আরে, এনার সাহস থেকে সে একেবারে 3-3টে গুন্ডা পালিয়ে গেল। কি স্যার, বলুন। কি বলবো? বসুন, আমি একটু আসছি। আমার দু একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, 10 তারিখ সকাল 11টায় আপনি দেখলেন যে এক বাস স্টপে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি কি বললেন? 10 তারিখ সকাল 11টা? হ্যাঁ, তা এখন কটা বাজে? 4টে 4টে বেজে গেছে। হ্যাঁ, তো আপনি দেখলেন যে এক বাস স্টপে 3 জন গুন্ডা এক মহিলাকে ছিনতাই করবার চেষ্টা করছে। সকাল 11টা। ওকে, তো এখন হচ্ছে 4টে। 4:15। মানে এখন হচ্ছে 10 তারিখ বিকেল 4:15। অনেক ধন্যবাদ ইন্সপেক্টর, আমাকে এখন একটু বেরোতে হবে। না 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 না, এত ব্যস্ত হবেন না। এখন 4:15 ঠিকই, তবে আজ 10 তারিখ নয়, হ্যাঁ আজ 11 তারিখ। 11? আজ 11 তারিখ? আগে তাই। তাহলে 10 তারিখের সকাল, দুপুর, সন্ধে, রাত কি হলো? হসপিটালে ছিলেন। আজ কার এলাকা? মানে? না মানে মনে হচ্ছে এলাকার কোনো গন্ডগোল হয়ে গেছে। কোন এলাকায়? আচ্ছা, এটা তো লোটাস অ্যাপার্টমেন্ট, বালিগঞ্জ প্লেস। হ্যাঁ তাই তো দেখছি। ওই মহিলা আমার স্ত্রী প্রিয়া। আমি কি জানি, তাই হবে। 12টার সময় চাইনিজ প্রিয়া, আর 4:30 জুহি। জুহি নয়, নির্মলা দেবী। নির্মলা দেবী? সে কে? সেই মহিলা যাকে আপনি গুন্ডাদের হাত থেকে বাঁচালেন, আরে যার ব্যাগের গুঁতো আপনার মাথায় লেগেছে। এই নাও, এই গরম গরম হরলিক্সটা খেয়ে নাও। তোমার শরীর ভালো নেই, গিয়ে শুয়ে পড়ো। ওকে একটু বিশ্রাম করতে দিন। আমারও দু একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই প্রশ্নগুলো আপনি হসপিটালে সেরে নেননি কেন? আসলে সেখানে তো কিছু বলছিলেন না, না নাম না ঠিকানা, আর কিছু জিজ্ঞেস করলি তখনই অজ্ঞান হয়ে যাচ্ছে। আহারে, কি না, যে না। হয়ে গেল। আর একটা দুটো প্রশ্ন। একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আচ্ছা, আপনি ওই মহিলাকে বাঁচাবার জন্য তিনজন গুন্ডার বিরুদ্ধে লড়াই করলেন। আহা, আচ্ছা, ওর কি 3-3টে গুন্ডার সঙ্গে ঝগড়া করার শক্তি আছে? হ্যাঁ। সেই জন্যই তো মার খেলো। না না প্রিয়া, আমি গুন্ডার হাতে মার খাইনি, আমার ওই মহিলার ব্যাগ দিয়ে মেরেছে। কি? তোমায় এক মহিলা মেরেছে? না না বন্দিনী, আপনি একটু এগিয়ে ভাবছেন। ওই মহিলা আমাকে গুন্ডা ভেবেছে। হ্যাঁ হ্যাঁ, ও। তারপর সেই 3 জন গুন্ডাই পালিয়ে গেল ওই গলির মধ্যে। আচ্ছা, এই ব্যাপারটা আপনি আরেকটু ডিটেলে বলতে পারবেন, মানে আরেকটু বিস্তারিত ভাবে? মানে জায়গাটা ফাঁকা ছিল, খুব বেশি লোকজন ছিল না, আর দূরে একটা বাস স্টপ। সেখানে আমি আর আমার সঙ্গে 2-3 জন লোক। স্যার, আমি ওই গুন্ডাদের কথা জিজ্ঞেস করছি, তাদের বিষয়ে কিছু, কিরকম চেহারা, কি পড়েছিল। সবকিছু এত তাড়াহুড়ো করে ঘটে গেল না, কিছু বলা খুব মুশকিল। আমি দেখছি। আমাকে এখন একটু বেরোতে হবে, এবার আপনি বাস, আর একটা ছোট্ট প্রশ্ন। বলুন বলুন, কি বলবেন তাড়াতাড়ি বলুন না। আচ্ছা, হসপিটালে হুম, তাড়াহুড়োতে হ্যাঁ কিংবা অজ্ঞান অবস্থায় হ্যাঁ। আপনি আপনার বাড়ির ঠিকানা বলেছিলেন 9/1 দরগা রোড, কলকাতা 17। তাই বলেছিলাম নাকি? আর হসপিটাল থেকে ছাড়া পেয়ে আপনি আমাকে এখানে নিয়ে এলেন, লোটাস অ্যাপার্টমেন্ট, বালিগঞ্জ প্লেস। হুম। আপনার দুটো বাড়ি নাকি? না না, তা হবে কেন? তাহলে আচ্ছা, হসপিটাল কি আপনার ঠিকানা লিখতে ভুল করেছিল? হতে পারে, হতে পারে। আমি যখন গেছিলাম তো অনেক ভিড় ছিল, তার উপরে অল্প বয়সী নার্স, নতুন হবে, বা এও হতে পারে যে আমার কথা জড়ানো ছিল।
মাথা আঘাত। আপনি তো জানেন, হয়তো বলেছিলাম লোটাস অ্যাপার্টমেন্ট, বালিগঞ্জ প্লেস, আর ও বুঝলো 9/1 দারগা রোড। তাই নাকি? আরে কি রে মধু, কি হয়েছে? তেমন কিছু না, বস বস। তেমন কিছু নয়, কি রে, তো বেশ লেগেছে। আলাপ করে দিই, আমাদের প্রতিবেশী ও। রঞ্জিত আর ইন্সপেক্টর। হাই। নমস্কার। ও তাই দুদালা বলছিল দাউদ গ্যাংয়ের 6 জন গুন্ডা তোকে ঘিরে ফেলেছে, কোনো মতে পালিয়ে বেঁচেছিস। আরে না না না, ওই একজন মহিলার ভ্যানিটি ব্যাগ দিয়ে লেগেছে। দাউদ গ্যাংয়ে মহিলাও আছে? না না না, মহিলা টহিলা কেউ ছিল না, ওই 3 জন ছোকরা। মধু আমাদের দেখতে সাদামাটা, কিন্তু বেশ শক্তি আছে বলো। তা ইন্সপেক্টর, আপনার তো হয়ে গেছে। হ্যাঁ, এবার তাহলে আপনি বিশ্রাম করুন। আপনার স্বামী কিন্তু খুব সাহস আছে। হ্যাঁ, আমার বিশ্বাস ওই খবরের কাগজে আপনার ইন্টারভিউ ঠিক ছাপবে। হ্যাঁ, খবরের কাগজ? হ্যাঁ, থানায় এসে কাগজের লোক তো আপনার খোঁজ নিয়ে গেছে। যাকে আমি আমার থানার নাম্বারটা আপনাকে দিয়ে যাচ্ছি, কেমন? যদি ওই গুন্ডাদের খবর পান কিংবা আরো কিছু, আমাকে আপনি এই নাম্বারটা একটা ফোন করে দেবেন, কেমন? আমি না থাকলেও মেসেজ পেয়ে যাব। আসি। আমি ধরছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ আগে, হ্যাঁ এটা মধু সেনের বাড়ি। ইউএনআই? সেটা কি? কে? ইউএনআই? হ্যাঁ লিখুন, লোটাস অ্যাপার্টমেন্ট, বালিগঞ্জ প্লেস, 3rd ফ্লোর। থ্যাংক ইউ। ইউএনআই এর টেলিফোন। সেটা কি? আরে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, মানে খবরের কাগজ? একটা এজেন্সি খবরটা জোগাড় করে বিভিন্ন খবরের কাগজে পাঠায়। তুই 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 আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলি? ইন্সপেক্টর ঠিকই বলেছিল, এবার সব রিপোর্টাররা তোর সঙ্গে দেখা করতে আসবে। আমি কোনো রিপোর্টারের সঙ্গে দেখা করব না। কেন রে? ওরা তোর ইন্টারভিউ ছাপবে, কোথায় ছবিও। আমার কোনো ইন্টারভিউ দরকার নেই, আমার কোনো ছবি ছাপাবার দরকার নেই। প্রিয়া, কি? এ কিছু না গো, একটা খবরের কাগজ থেকে টেলিফোন করেছিল, ওরা একটা ইন্টারভিউ চাপতে চায়। আরে ধ্যাৎ, চলে যাক তোর খবরের কাগজ। হাসপাতাল থেকে কিছু গুলি দিয়েছে, আমি এক্ষুনি দিচ্ছি। আরে না, গুলি খেয়েও ইন্টারভিউ দেওয়া যাবে না। এত খেপে যাচ্ছিস কেন? আরে তুই ব্যাপারটা বুঝতে পারছিস না রঞ্জিত, খবরের কাগজে কিছু বার করা যাবে না। আরে শোনো, আমরা একটু বাইরে থেকে আসছি। গুলিগুলো খেয়ে যাও। হ্যাঁ, ফিরে এসে গুলিগুলো খাবো। চল না, চল না আমার সঙ্গে বাইরে, চল। আরে কথা আছে। কোথায়? আরে এখানে বলা যাবে না, চল না আমার সঙ্গে বাইরে, চল না। কি টেনে ফেনে বাইরে নিয়ে এলি? খবরের কাগজে তো রাজ্যের আজে বাজে খবর ছাপে, আর তোরটা তো সত্যিকারের বাহাদুরির খবর, এটা তো প্রথম পাতায় ছাপা উচিত। আরে না না, খবরের কাগজের লোক আমার ইন্টারভিউ নিতে আসলে তুই আমার হয়ে দিয়ে দিস, বলে দিস তুই আমি। আরে যা ইচ্ছে তাই বলে দিস, খবরের কাগজে আমার ছবি ছাপলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কেন রে? আরে জুহি সব জানতে পেরে যাবে। জুহি? সেটা আবার কি? আছে আছে একটি মেয়ে। ওরে শালা, এই ব্যাপার? ডুবে ডুবে জল খাচ্ছ? আমায় একটু খেতে দে না। এই, চুপ কর, উল্টো পাল্টা কথা বলে এক চড় মারবো। খেপে যাচ্ছিস কেন? কি মানে, ব্যাপারটা কি সিরিয়াস? দেখ, মানে জুহি যদি জানতে পারে যে আমি বিবাহিত, প্রিয়ার সঙ্গে বালিগঞ্জে থাকি, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কেন রে? না মানে আমি জুহিকে কথা দিয়েছি যে ওকে আমি বিয়ে করব। শিখিরি, জল এত দূর গড়িয়েছে? তার মানে তোর একটা বাড়ি বালিগঞ্জে, আরেকটা বাড়ি সেটা কোথায়? তারাগার। ওই বাড়িটা কবে কিনলি? আদর আমি কিনিনি, ওটা জুহির বাড়ি। গতকাল আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। তাহলে তো দুটো বউ হবে। হুম। আর আমরা ভাবতাম তুই একটা গোবেচারা ভালো মানুষ। সেটাও ঠিক। আর তুই ক্রমাগত বালিগঞ্জ থেকে দরগা রোড, আর দরগা রোড থেকে বালিগঞ্জ করতে থাকি। আমি তো সালা বিশ্বাস করতে পারছি না যে তুই সালা স্বামী রামকৃষ্ণের বংশধর এইরকম একটা কাণ্ড করতে পারিস। মাঝে মাঝে তো আমারও বিশ্বাস হয় না। না, তোমার সেই নিয়ে ভাবার সময় কোথায়? তুমি তো একদিন বালিগঞ্জ, একদিন দরগা রোড। মাঝে মাঝে একদিনে দুই জায়গাতেও। ওরে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। না রে, মাঝে মাঝে বড় অসুবিধা হয় রে। যদিও বা এই ডায়েরিতে সব নোট করে রাখি, কবে কোন দিন। বাইরে একদিনের কাজ থাকলে প্রিয়াকে বলি 2 দিন,
আর ওদিকে জুহিকে বাইরের একদিনের কাজ থাকলে বলি 3 দিন। আর কাজের কাজটা কোথায় করিস? হ্যাঁ, বাজে কথা রাখতো, ভালো লাগছে না। হ্যাঁ রে, তো দুটো বাড়ির খরচা চলে কি করে রে? জুহি তো নিজে চাকরি করে, আর ওর কোনো বাজে খরচা নেই। আর তাছাড়া ও শুধু আমাকে পেলেই খুশি। আর আমি যা রোজগার করি তাতে আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যায়। আর তুই তো জানিস যে আমার কোনো বাজে খরচা নেই, শুধু এখন একটাই খরচা, ওই ট্যাক্সি, বাস। ছুটির দিন কি করিস? ঘুমোই, খুব ঘুমোই। হ্যাঁ, সে তো বটেই। এত দৌড়োদৌড়িতে ক্লান্ত তো হবি। আচ্ছা যাকে একটা কথা সত্যি করে বলতো, তুই কি দ্বিতীয় বিয়েটা সত্যি করছিস? আমার কোনো উপায় নেই রে। তোর উপায় আমি বার করছি। চল। রঞ্জিত, চল। কি হচ্ছে নাকি? দেখাচ্ছি মজা। বৌদি, কি হলো? এক গ্লাস জল। হয়েছেটা কি? ও বাইরে আমার মর্মান্তিক গল্প শুনে ভয় পেয়ে গেছে, ওর জন্য এক গ্লাস জল নিয়ে এসো। কি হচ্ছে? এই নাও, ধরো। ধন্যবাদ বড় বৌদি। বড় বৌদি? আরে ও জীবনে কখনো বুদ্ধি খাটি কথা বলেছে নাকি? নিজেকে তো একেবারে কচি খোকা মনে করে, পুরো ভাম কথা করে। এই নাও, গ্লাসটা নিয়ে যাও। শোনো, আমি এখন জল খাবার করছি, আমাকে একদম বিরক্ত না না, করবে কেউ না। বিরক্ত করবে না। আমি জাস্ট দাঁড়াতে পারছি না। তোকে আর দাঁড়াতে হবে না, চল বস। চল না, বস না, বস বস। কবে থেকে এই কেলেঙ্কারি চলছে? 3 মাস। জুহিকে পেলি কোথায়? আমি প্রায় 8:40 গড়িয়াহাট থেকে উঠি। জুহিও একদিন উঠে আমার পাশে বসলো। দুদিন বাদে দেখলাম ও আবার আমার পাশে বসে আছে। একদিন বাস স্ট্রাইক ছিল, তো আমি ট্যাক্সি করে যাচ্ছিলাম, দেখলাম যে বাস স্ট্যান্ডে জুহি দাঁড়িয়ে আছে। তো আমি ট্যাক্সিতে দাঁড় করালাম। এই যে শুনছেন, উঠে আসুন, আসুন আসুন। আসুন, চলো। তারপর প্রায় আমাদের বাসে দেখা সাক্ষাৎ হতে লাগলো। একদিন ও কোথাও বাইরে গেছিল, তো শিয়ালদা থেকে ট্যাক্সি করে ফিরছিল, ওর সঙ্গে অনেক জিনিসপত্র ছিল, তো আমাকেও ট্যাক্সিতে ডেকে নিল। তারপর আমি ওর বাড়ি গেলাম। আসুন, ভেতরে আসুন, বসুন। থ্যাংক ইউ সো মাচ। আপনি চা খাবেন? আপনার জন্য চা করে নিয়ে আসি। আচ্ছা। বসুন। হ্যাঁ, তারপরের দিন ও আবার আমাকে ওর বাড়িতে চা খেতে ডাকলো। তারপরে আমাদের দেখা সাক্ষাৎ হতেই লাগলো। আর এই প্রায় দেখা সাক্ষাৎ হওয়ার মধ্যে স্ট্রেপ চেপে গেলি যে তুই সালা বিবাহিত। হ্যাঁ, আমাদের দেখা সাক্ষাৎ হতো, কখনো ওর বাড়িতে, কখনো সিনেমা হলে, কখনো রেস্টুরেন্টে। প্রথমে যখন প্রিয়ার কথা বলতে পারেনি, পরে আর বলতে সাহস হলো না। বিয়ের জন্য হ্যাঁ করে দিলি। কি জানি কি হয়ে গেল। সেদিন আমরা লেকে বেড়াতে গেছিলাম। শোনো না, শোনো না, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, তোমার যা বলার তুমি তো বাড়িতে বলতে পারতে, তার জন্য এখানে ডেকে আনলে কেন? আজকে তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আমি, আর সেটার জন্য একটা খুব সুন্দর পরিবেশের দরকার। এই বেঞ্চটা বসে কথা বলি, এসো। বলো। মধু, আজ আমি একটা কথা বলবো। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমায় বলবো কিনা। দেখো,
তুমি তো সব জানো আমি কত একা। এখানে আমার নিজের বলতে কেউ নেই, শুধু আমার চাকরি আর আমার বাড়ি। যতদিন মা বেঁচে ছিলেন কোনো কথা ছিল না, কিন্তু আজ। আচ্ছা, আমরা বিয়েটা করিনি? আমিও হ্যাঁ বলে দিলাম, ঠিক না বলতে পারলাম না। তোর নামটা কি রেখেছিল রে? কেন? না তোকে একটা পেন নাম করতাম। মানে তুই সত্যিই মধুকর তো, পাক্কা মৌমাছি। কি যে বলছিস না। কুড়ি লোকে একটা বউ নিয়ে হাঁপিয়ে যায়, আর তুই। আর শোন না, আমাকে না এক্ষুনি একবার ওই জুহির কাছে যেতে হবে। মানে গতকাল আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, এই নিয়ে তৃতীয়বার বিয়ে ক্যান্সেল হচ্ছে। তৃতীয়বার? হ্যাঁ, আমার সবসময় মনে হয় যে এই বিয়েটা হবে না, মানে এবারে বিয়েটা না হলে ভালো হয়। তাহলে তুই জুহির কাছে যাচ্ছিস কেন? ও ছুটি নিয়ে বাড়িতে বসে আছে। কালকে হানিমুনে আমাদের দীঘায় যাওয়ার কথা ছিল, বিয়েও হলো না, হানিমুনে যাওয়া হলো না। একবার অন্তত গিয়ে দেখা না করলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার টাইম টেবিল কখনো ফেল করে না। দেখ না, এই দেখ। এসব কি লিখেছিস কি? আরে ও আমার কোড, ওইগুলো আমি ছাড়া কেউ বুঝবে না। SJS মানে শনিবার জুহির সাথে, ADP অর্ধেক দিন প্রিয়া, DJDRP দিনে জুহি, 2 রাত্রি প্রিয়া। DOC ও কিছু না, ও ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে। এই নাও, এই গুলিগুলো খেয়ে শুয়ে পড়ো। আরে আরে আমার কিছু হয়নি। আরে আমি কিছু হয়নি, যাও গিয়ে বিশ্রাম করো। খুব আঘাত পেয়েছো তুমি, তাই না রঞ্জিত? নিশ্চয়ই, আমিও খুব আঘাত পেয়েছি। শোনো না, 2-4 ঘন্টা বিশ্রাম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে আরে কি বলছো কি তুমি? আমার এক্ষুনি বেরোবার আছে, অর্ডার নেওয়ার আছে আমার। দেখেছো তোমার বন্ধুকে, কি কাজ পাগল। ওর মধ্যে একজনের নয়, দুজনের শক্তি আছে। তাই তো দেখছি, আজই জানতে পারলাম। আমিও ভাবছি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ ধরবো। এর মতো কাজ? হ্যাঁ বৌদি, এ কাজের সুখ আজই বুঝতে পেরেছি। না 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 না, একদম বাজে কাজ। খালি খালি বাইরে বাইরে, বাইরে খাওয়া, বাইরে শোয়া। ইস, জানা একটু রান্নাঘরে ওকে একটু ব্যস্ত রাখ, আমি ততক্ষণ জুহিকে একটু ফোন করি। আমার মোবাইলটা হারিয়ে গেছে। বারে গুরু, চুলোয় যাক মোবাইল, এই তো জীবন। আরে জানা, যাচ্ছি তো। হ্যালো, আরে তুমি কোথায়? তুমি যে আমি তোমার সঙ্গে কথা বলবো না। দেখো রাগ করো না, কি করব বলো, রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেল। আমি গাড়ি করেই ফিরছিলাম। ফোন কোথা থেকে করব, চারিদিকে জঙ্গল আসানসোলে, তাও তো অনেক কষ্ট করে ম্যানেজ করে একটা ফার্ম থেকে ফোন করছি। আরে আমি আস্তে কথা বলছি কারণ ওই মালির বউ আমার সামনে শুয়ে আছে। হ্যাঁ, আরে না না, তুমি কোনো চিন্তা করো না, আমি একেবারে ঠিক আছি। উফ, আরে কি হলো? না না কিছু না, ওই এখানকার মালি। মালি? তুমি প্লিজ একটু ধরবে, ও কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে আমায়। কি হচ্ছেটা কি? প্রথম পক্ষ জানতে চাইছে ব্রেকফাস্টের টোস্টের সঙ্গে কি খাবি, অমলেট না সেদ্ধ ডিম? যা ইচ্ছে তাই। দ্বিতীয় পক্ষের কাছ থেকে জেনে নিচ্ছ দুপুরে কি খাবে? অমলেট অমলেট অমলেট। চা না কফি? কফি। জানো ডার্লিং, এখানকার এই মালিগুলো না ভীষণ অশিক্ষিত জানোয়ার, কিচ্ছু বোঝে না। জো হুকুম জাহাপনা, এই অশিক্ষিত জানোয়ার এক্ষুনি আপনার দরবারে টোস্ট, অমলেট আর কফি হাজির করছে, আর এই অখাদ্যগুলো নিয়ে যাচ্ছে। এই শোনো, এখানকার মালি বলেছে যে একটা ট্যাক্সির ব্যবস্থা করে দেবে, আমি শীঘ্রই পৌঁছে যাব। শোনো, আমার না মোবাইলটা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই 3 বার। তুমি আমার মোবাইলে ফোন করো না, দরকার হলে আমি তোমাকে ফোন করে নেব। কিছু মনে আছে? আমি ছুটি নিয়ে বাড়িতে বসে আছি, কাল আমাদের বিয়ে করার কথা ছিল। আচ্ছা শোনো, আজ আমি আবার ডেট নিয়ে এসেছি, আজ আমরা বিয়ে করব।
আর তারপরে দীঘা চলে যাব। তুমি কোথায় গো? সে কখন থেকে অপেক্ষা করে বসে আছি তোমার জন্য। 15 মিনিটে? 15 মিনিটে কি করে আসবে? তুমি তো আসানসোল থেকে বলছো। আরে 15 মিনিট না হলে 45 মিনিট, আরে না হলে 1 ঘন্টা, কিন্তু আমি সোজা তোমার কাছে আসছি। আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না। আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো। আরে না না, আমি আরে শোনো শোনো, তুমি এক্ষুনি দরগা রোড পুলিশ স্টেশনে একটা ফোন করো। আজকে সকালবেলা আমি রিপোর্ট লিখিয়েছি যে তুমি নিরুদ্দেশ। আরে থামো থামো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। মধু, মধু, হ্যালো মধু। আপনি নিশ্চয়ই ইউএনআই থেকে এসেছেন ছবি তুলতে মধু সেনের? বলছি যে ববি তাড়াতাড়ি রান্নাঘরে চলো, কফি বানাতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি কাউকে মধু বলে ডাকতে শুনলাম। হ্যালো। আরে মালির বউ তো ঘুমোচ্ছিল। হ্যালো। হ্যাঁ বলুন, কি বলছেন? না কিছু না, ওকে এসে যেতে দিন। কাকে আসতে দেবো? আমাকে, আমার চাকরির জন্য। বাড়িতে টেলিফোন বা মোবাইল না থাকলে এত অসুবিধা হয়, তোমাদের নাম্বার দিয়ে রেখেছিলাম। হ্যালো, হ্যাঁ ক্ষমা করবেন, আপনাকে অপেক্ষা করতে হলো। আমি রঞ্জিত। কে মালি? আগে হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। হ্যাঁ তা বলুন, কি ব্যাপার, আমাকে কখন আসতে হবে? আমার কাছে কেন আসবেন? বৌদি ভেতরে যাও, তোমার কবে জল ফুটছে। জানি। উনি বাড়িতে নিশ্চয়ই আছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি সব পারবো। কি পারবেন? হ্যাঁ আমি মধুকে বলছি আপনাকে ফোন করতে। না না তেমন কিছু হয়নি, সামান্য একটু লেগেছে, সামান্য একটু ঘা লেগেছে মাথায়। শুধু 1 মিনিট। আরে কি হচ্ছে? একটু একটু আরে বলছি তো আপনাকে, একটু দাঁড়ান না, আরে শুধু একটু এক একটু আরে একটু দাঁড়ান, দাঁড়ান না একটু। মাথায় মাথায়। হ্যাঁ খবরের কাগজ থেকে রিপোর্টারটা এসে ছবি তুলতে, আমি আটকে রেখেছি, তুই একটু সামলা না। ও ঠিক আছে, তুই 2 নম্বরকে দেখ, আমি ইউএনআই এর খবর নিচ্ছি। হ্যালো জি, হ্যাঁ বলো বলো। হ্যাঁ গো, তোমার মাথায় লেগেছে? না মালি বলছিল তোমার নাকি বাড়ির নিচু দরজায় মাথা ঠুকে গেছে। আরে না না, ওই মালিটার না বেটা মুখে তালা লাগাতে হবে। তোমাকে আসতে হবে না। আচ্ছা তুমি থানায় গিয়ে কি বলেছিলে? হ্যাঁ এই নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে, আমি 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 মালিটাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ না না, আমি কোনো মালি টালির সঙ্গে কথা বলতে চাই না। এই যে এখানে রাখলাম, খাবারটা খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো। হ্যাঁ আমি রঞ্জিতকে ডেকে দিচ্ছি। রঞ্জিতের ফোন? হ্যাঁ 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 চাকরির জন্য? হ্যাঁ রঞ্জিত, কিন্তু তুমি যে এক্ষুনি মালির কথা বলছিলে। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। ওদের একটা ভালো ফার্ম আছে, সেখানে মালির দরকার। এ বাবা, রঞ্জিত কি মালির কাজ করবে নাকি? ও আর তার চেয়ে বেশি ভালো কি কাজ করতে পারে? বললাম জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আমি বলছি বেরোন এখান থেকে, বেরোন এখান থেকে। আরে বেরোন, আরে বলছি বেরোন। কি সব বলছো তুমি? কি হয়েছে তোমার? আমি বলছিলাম কি, তুমি কিছুক্ষণের জন্য ফোনটা রেখে দাও না। আরে আমি অনেক করে বললাম রে, আমাদের ছবি তোলানোর কোনো দরকার নেই। আরে আমিও তো অনেক করে বললাম যে কাগজে ছবি ছাপানো আমাদের পেশা। আপনি নিশ্চয়ই শ্রীমতী মধু সেন? হ্যাঁ। কাইন্ডলি কাইন্ডলি আপনার স্বামীর পাশে একটু দাঁড়ান, একটা স্ন্যাপ নেবো। এই না, একদম ছবি তুলবেন না, একদম ছবি তুলবেন না। ছেড়ে দিন। ডাক্তারি আমি এদিকে দেখছি। কি হলো? আবার মাথায় লাগলো? এই যে ধন্যবাদ, খবরের কাগজে ছাপা হয়ে যাবে। এই বেটা, আমি মালি বলছি। মধু কোথায়? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। মধু, কোথায় যাচ্ছ? দেখুন আমার কাজ আছে। দাঁড়া দাঁড়া মধু, দাঁড়াও। কি করছো? ছেড়ে দাও নাকি? গরু মোষদের খেতে দিতে হবে। মধু। মধু ফার্মের বাইরে আছে, ডাকতে গেলে দেরি হবে, আমি বলে দেবো। আচ্ছা আরেকবার লিখেই রাখো। দাঁড়া দাঁড়া। 1 মিনিট। হ্যাঁ বলুন। 22807906। ওকে বলবেন ও যেন এক্ষুনি আমার একটা ফোন করে। বাড়িতে পুলিশ এলে আমি কি বলবো? আমি সেটা জানতে চাই। আপনি পুলিশ স্টেশন যাবেন না। রঞ্জিত। গরু
মধু খেপে গেছে, ঘরে ঢুকে এসেছে, রাখছি। ও খুব মেরেছে। ওই সুটটা ফটোগ্রাফারটা মধুকে মেরেছে? না, মধু ওকে মেরেছে। এই, এই, ট্যাক্সি, চলো, 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 চলো। আচ্ছা দোল, ছবির স্কুলটা তো আমার কাছে। আসুন, আপনি কি মধুর খবর দিতে এসেছেন? হ্যাঁ, সকালে আপনি একটা রিপোর্ট লিখেছিলেন, হ্যাঁ। ইন্সপেক্টর চক্রবর্তী। ও, আপনি একটু বসুন। ওকে। হ্যালো। উফ, আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? আমার কোনো মালির দরকার নেই, আমি মধুর সঙ্গে কথা বলতে চাই। মধু খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। যতক্ষণ ও না আসছে ততক্ষণ অব্দি আপনি পুলিশকে কিচ্ছু বলবেন না। হ্যাঁ, হ্যাঁ, ইন্সপেক্টর ঘরে ঢুকে পড়েছে। হ্যাঁ, তা পুলিশকে বলে দিন সব ঠিক আছে। পুলিশ? আমি কোনো পুলিশের চাকরি চাই না, যদি মালিক চাকরি খালি থাকে তবে তাই করব। এই তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অবস্থা, চাও এক আর দেবে আর এক। কোথায় যাচ্ছ? ওই মধুকে ডাকতে। মাথায় লেগে গিয়ে মনে হয় ব্যালেন্স হারিয়ে ফেলেছে, একটু পাগলাটে হয়ে গেছে। মনে হয় বেশি দূর যায়নি, আসছে এক্ষুনি। শোনো বৌদি, আপনার কমপ্লেন পাওয়ার পরই আমরা এদিক ওদিক খোঁজ করলাম, হসপিটালও দেখলাম। অনেক ধন্যবাদ, আসলে কি পাওয়া গেছে। আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে, আপনাদের আর কিছু করতে হবে না। বাহ, এ তো ভালো কথা। সরি জুহি, আমার একটু দেরি হয়ে গেল। আর তুমি আসানসোল থেকে এত তাড়াতাড়ি কি করে এলে? রাস্তা একেবারে ফাঁকা ছিল। মধু, ইনি ইন্সপেক্টর চক্রবর্তী, থানা থেকে এসছেন। আর ইনি মধু সেন, যার নির্দেশনার রিপোর্ট আমি লিখিয়েছিলাম। এই তো আমি বাড়ি এসে গেছি। অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক কষ্ট পেতে হলো। না 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 না, এটা তো আমাদের ডিউটি। ভালোই হলো আপনি চলে এসেছেন বাড়িতে, কিন্তু কতগুলো রুটিন প্রশ্ন আছে। দেখুন, আপনি তো বুঝতেই পারছেন যে আমার শরীরটা ভালো নেই, মাথা একটু। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি জানতে চাইছিলাম যে মাথায় হ্যান্ডব্যাগের চোটের জন্য অচৈতন্য অবস্থায় আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হ্যান্ডব্যাগ? তার হ্যাঁ, এই তো, এই তো, হ্যাঁ, মধু সেন, মাথায় ঘা, লেডিস ব্যাগ। লেডিস ব্যাগ? মধু, আশ্চর্য, কি যোগাযোগ! কিসের যোগাযোগ? এই ধরুন, দুটো মধু, হ্যাঁ দুজনকারই মাথায় আঘাত হ্যাঁ, একই দিনে। কি বলছেন? হ্যাঁ, এই দেখুন না, এই মধু সেন কলকাতার চারিদিকে কত ঘুরে বেড়াচ্ছে। হুম। এই ধরুন, আপনার মধু লেডিস ব্যাগে মাথায় ঘা খেয়েছে, হুম। আর আমি একটা পুরনো বাড়ির নিচু দরজা দিয়ে যেতে গিয়ে মাথায় ঘা খেলাম। আচ্ছা, আপনি জিটি রোড থেকে যাচ্ছিলেন না? না না, আজ সকালে আপনি হসপিটাল থেকে ছাড়া পান না? একেবারেই না। মধু, আশ্চর্য যোগাযোগ। আবার যোগাযোগ? আরে আপনার ওই মধু সেন, হ্যাঁ। সে তো আজ সকালবেলা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি গেছে। হ্যাঁ, তো তা আপনার ওই মধু সেন আর আমি তো এক হতে পারি না, কারণ আজ সকালবেলা তো আমি আসানসোল থেকে ফেরার সময় কলকাতার কাছাকাছি সেটা ফার্ম হাউস থেকে জুহিকে ফোন করেছিলাম। কি জুহি, বলো না, বলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর আমাকে ফোন করেছিল। ওই ফার্মে সব অদ্ভুত লোকজন। তা ইন্সপেক্টর, তাহলে তো হয়ে গেল। অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক কষ্ট করলেন। হ্যাঁ, আর একটা প্রশ্ন। আবার প্রশ্ন? হ্যাঁ, রিপোর্ট যা পাওয়া গেছে তাতে করে জানা গেছে এসআই দাস মধু সেনকে তার বাড়ি বালিগঞ্জ প্লেসে নিয়ে গেছে। হ্যাঁ, ওটাই বোধহয় ঠিকানা। না, তা কি করে হবে? হসপিটালের রেজিস্টারে মধু সেনের ঠিকানা লেখা আছে 9/1 দরগা রোড, পাঁচ সার্কাস। আরে সেটা তো এখানকার ঠিকানা, তা কি করে হয়? হ্যাঁ, আমি তো সেই প্রশ্নটাই করছি, তা কি করে হয়? আবার যোগাযোগ। তা কি করে হবে? তাই তো হচ্ছে, হসপিটালে অন্য মধু সেনের ঠিকানা লেখা আছে দরগা রোড, তাই না? হ্যাঁ। আসলে দুদিন আগে আমি ওই হসপিটালে গেছিলাম, আর ওখানে আমার এখানকার ঠিকানা লিখে রেখে এসেছিলাম। কই, তুমি এর আগে এই বিষয়ে আমাকে কিছু বলেনি তো? আরে সেরকম কিছু নয় তো, সামান্য মাথায় একটু চোট লেগেছে, তাড়াহুড়ো আসতে যাচ্ছিলাম, সেখানে লেগে গেল। আসলে সামনে একটা কাজ ছিল, আমি ভেবেছি কোনো কাজ ছিল না, খোলা রাস্তাতেই। খুব ভোগালে কপালটা আপনাকে। মাঝে মাঝে আমার এরকম একটু হয়। তা আসার সময় সামনে একটা হাসপাতাল দেখলাম, গিয়ে একটু চেক আপ করে নিলাম। ওখানকার একটা নার্স আমার এই বাড়ির ঠিকানাটা নিয়ে নিয়েছিল। বুঝলেন? বুঝলাম কি? আমি আপনাকে বোঝাচ্ছি।
আপনি মন দিয়ে শুনুন। হুম। দেখুন, দুদিন আগে হসপিটালে আমার ঠিকানাটা লেখা ছিল ঠিকই, হুম। তারপর গতকাল দুপুরবেলা অন্য মধু হসপিটালে ভর্তি হলো, হুম। তার ঠিকানাটা লেখা রইল। হুম। মানে দুজনের ঠিকানাটাই ওই হসপিটালে লেখা রইল। ও, কাল দুপুরের মধু আজ সকালে হসপিটাল থেকে ছাড়া পেল। হুম। জানা কথা, পুলিশ তাকে তার নিজের ঠিকানা বালিগঞ্জ প্লেসে নিয়ে গেল। তাই হসপিটালে যখন জিজ্ঞেস করা হলো, তখন ওই হসপিটাল লোকেরা তাড়াহুড়ো থাকে তো, হুম। তখন তারা পাতাটা না উল্টিয়ে আমাদের এই দরগা রোডের ঠিকানাটা দিয়ে দিল। ও। আরে গাধারা ভুলে গেল যে আরেকটা পাতা উল্টালেই আসল ঠিকানাটা পেয়ে যাবে। তাই হয়ে থাকবে। তাহলে এবারে মামলাটা বন্ধ করে দিন। আমি খুব দুঃখিত, আমার জন্য আপনাকে অনেক ঝামেলা পোয়াতে হলো। আরে না না না, এইসব তো আমাদের লেগেই থাকে। আসুন 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 চল। আসুন। আপনার এই মাথার ঘাটা। না না না, এমন কিছু নয়, ও ঠিক হয়ে যাবে। না না, আমি ও কথা বলিনি, আমি জিজ্ঞেস করছি যে ব্যান্ডেজটা কোত্থেকে করালেন? কেন, হসপিটাল থেকে? দুদিনে ব্যান্ডেজটা পাল্টায়নি, নোংরা নোংরা লাগছে। আরে না না, বলতেই ভুলে গেছি, ওই যে মালির বউ, ও পাল্টে দিয়েছে। ও তো আগে নার্সের কাজ করতো। মালির বউ নার্সের কাজ করতে? হ্যাঁ, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন, আপনাকে আমি আসানসোলে নিয়ে যাচ্ছি, ওই ফার্ম হাউসে। ওখানে গিয়ে আপনি। না 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 না, আমি এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। এই অবস্থায় কোথাও যাওয়ার কি দরকার ছিল? কেন ব্যস্ত হচ্ছে বৌদি? সব ঠিক আছে। মধু কি খোকা? আমি পুলিশকে একটা ফোন করি। তারই বা কি দরকার? কি জানি এই অবস্থায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একটা খবর দিই না? ওরা বলেছিল কিছু হলে ফোন করতে। বৌদি, মধু কিন্তু এর মধ্যে পুলিশকে ডাকলে খুব রেগে যাবে। দেখলে তো সারাদিন কিরকম আবল তাবল বকছে। তা অবশ্য ঠিক। হ্যালো। হ্যাঁ, আমি প্রিয়া বলছি, মধু সেনের স্ত্রী। হ্যালো, বালিগঞ্জ থানা? হ্যালো। কি হলো? কেউ টেলিফোন তুললো আর জোরে জোরে হাঁপাতে লাগলো। দেখি। হ্যালো, আমি রঞ্জিত, মধুর বন্ধু। দেখা হয়েছিল মনে আছে? এখনো হাঁপাচ্ছি। দাও। হ্যালো, কেউ আছে? হ্যালো। এখানে তো দুটো নাম্বার ছিল, তুমি কোনটায় করলে? পুলিশ তো একটা নাম্বারে লিখে গেছিল। হ্যালো, আমি রঞ্জিত, রঞ্জিত মল্লিক। এই যে বালিগঞ্জ থানা, অত হাঁপাতে হবে না। এসব কি হচ্ছেটা কি? পেয়ে গেছি। থানা সুইচ বোর্ডে বোধহয় কোনো গন্ডগোল ছিল। আচ্ছা, আমি এসআই দাসের সঙ্গে কথা বলতে পারি? বা যে কোনো পুলিশের সাথে? হ্যালো কনস্টেবল। কনস্টেবল, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? লাইন লাগাচ্ছে। আমি শ্রীমতী পিয়া সেনের তরফ থেকে বলছি। উনি ওনার স্বামীর কাণ্ড কারখানা থেকে খুব দুশ্চিন্তায় আছেন। শালা শুয়োরের বাচ্চা, তুই এখানকার এই ফোন নাম্বারটা কোথা থেকে পেলি? এই ফোনটা আমাকে দাও। আমি এসআই দাসের সঙ্গে কথা বলতে চাই, আর্জেন্ট, আমার স্বামী মধু সেনের ব্যাপারে। হ্যালো, হ্যালো, কিছু বলছেন না কেন? হ্যালো, কি হলো? কথা বলছেন না কেন? রঞ্জিত, হ্যালো, হ্যালো, হ্যালো। ডার্লিং, আমি কিন্তু রেডি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আজ কিন্তু আমাদের বিয়ের দিন। আর ফোন ধরতে হবে না, ছাড়ো না সারাক্ষণ ফোন। এটা কি করলে তুমি?
আমি চাই না যে আজকে আমাদের এই মধুর মিলনের দিন কেউ ব্যাঘাত ঘটাক। বলে বাবলে, তাহলে বিয়ের পর আমাদের শোয়ার ঘর আর দীঘা। নিশ্চয়ই। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি স্যুটটা পরে নাও, দেখি তোমার নতুন স্যুটটা পরে কেমন লাগছে দেখতে। আমার না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা করছে? তাহলে তো এক্ষুনি বিয়ে করা উচিত। না, তাতে যদি আমার যন্ত্রণাটা বেড়ে যায়। ওমা সে কি, তুমি যে সবসময় বলো বিয়ে করলে জীবনে সব যন্ত্রণা দূর হয়ে যায়। ও বলি বুঝি। ও। তুমি আমাকে বিয়েটা করোই না, তারপর আমি তোমার জীবনে সব যন্ত্রণা দূর করে দেবো। চলো চলো বেবি চলো। দাদু দিদিমা দুজনেই মারা গেলেন? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে তাড়াতাড়ি করে বাইরে নিয়ে গেলাম। যেই পিআই খবরটা পেল তক্ষুনি আপনি ঘরে এলেন। আপনি বলুন এই অবস্থা কি করে কারো মাথা ঠিক থাকে? আচ্ছা, কত বয়স হয়েছিল ওদের? দাদুর 70 পার হয়ে গেছিল, দিদিমার 65। তবু তীর্থে গিয়ে হঠাৎ এভাবে মরে যাওয়াটা তো ভালো কথা নয়। সবই উপরালার ইচ্ছে। আপনি কি মধুর সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, আমি শুধু জানতে চাই যে মধুবাবুর বাড়িটা কোথায়? বালিগঞ্জে না দরগা রোডে? বালিগঞ্জে না দরগা রোড 9/1। মধুবাবু অবশ্য বলেছিলেন হাসপাতালের লোক সব গন্ডগোল করে দিয়েছে। হ্যাঁ, তাই হবে। ওই না 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 না, তা নয়। দরগা রোডের থানার পুলিশ জানিয়েছে ওদের এলাকা থেকে আরেকজন মধু নিরুদ্দেশ। এ কি বলছেন? হ্যাঁ, ওই মধু 9/1 দরগা রোডেই থাকে। আশ্চর্য! কেন? হসপিটালের রেজিস্টারে ওই ঠিকানাই আছে। এ কেমন বেশ দাদার মতো না? আচ্ছা, এখানকার মধু এখন কোথায়? কাজে গেছেন। আর ওনার কাজ তো কোনো এক জায়গায় নয়, ঘুরতে থাকেন। যাই আমিও ঘুরে আসি। দরগা রোডের মধুর সঙ্গে দেখা হওয়াটা আমার খুব দরকার। দরগা রোড? হ্যাঁ, কিন্তু ওটা তো আপনার এলাকা নয়। যাই ঘুরে আসি, বলা তো যায় না। কোনো হদিশ পেলেও পেয়ে যেতে পারি। আপনার আর কোনো কাজ নেই? মানে? না, আরো ইম্পর্টেন্ট কিছু? মানে এগুলো তো সব তুচ্ছ সামান্য ব্যাপার। হ্যাঁ, আপনি হয়তো জানেন না স্যার, পুলিশের চোখে কোনো কিছুই সামান্য ব্যাপার নয়। আসি। উফ, কেন বিরক্ত করছিস? না, রাগ করবো না, আমরা দুজন এখন বেরোচ্ছি। বল কি বলবি বল। হুজুর, আমি এই দরখাস্ত করতে যাচ্ছি যে সেই দারোগা দাস আপনার দরবারে হাজির হতে যাচ্ছেন। আগে হ্যাঁ, না বেগম প্রিয়া বৌদি আপনার খোঁজে পাগলের মতো হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। চা কলা। কি হলো বলো তো? চলো না, সবাই তো বের অফিসে অপেক্ষা করছে। না ঠিক আছে, হ্যাঁ খবর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যদি কারোর বেগুন লাগে আমি আপনাকে খবর দেবো, ঠিক আছে? কি ব্যাপার বলো তো? আর বলো না, 2 টন বেগুন এখন কে কিনবে বলো তো? আবার সেই মালি মাথা খাচ্ছে। আরে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। এ কি পাগল? চলো বরং নাকি? আমরা কাজ করি, আমরা বেরিয়ে পড়ি। ওই যাওয়ার সময় কিছু খেয়ে বিয়ের অফিসে চলে যাবো। চলো। দাঁড়াও, এগুলোকে সঙ্গে করে নিয়ে যাবে বিয়ে করতে? ও, হ্যাঁ। বুঝতে হবে না? আমার দিকে তাকাও।
দাঁড়াও, আমি ফোন ধরছি। হ্যাঁ, শুনুন মিস্টার মালি, আমার মনে হয় না যে আমার স্বামী আপনাকে কোনো সাহায্য করতে পারবে। বেগুন বিক্রি করা ওনার কাজ নয়, আর নাহি আলু। না, আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমার স্বামীর শাকসবজির উপরে কোনো ন্যাক নেই। আপনি যা সাহায্য করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ। দয়া করে আমাদের রেহাই দিন। চলো জুই আমরা বেরিয়ে পড়ি। কিন্তু এই নাছরবান্দা মালির কি করব? আরে আচ্ছা লোক তো তুমি, তখন থেকে আমাদের পেছনে লেগে আছো। আরে আমি কতবার বললাম যে এ ব্যাপারে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। আরে আমি প্রিয়া বৌদির কথা বলছি, প্রিয়া বৌদি। ও, সেই হরিয়ানা গরু, তার কি হলো? হরিয়ানার গরু? এক মিনিট, জুই খাটের উপর আমি আমার পার্সে রেখেছি, প্লিজ নিয়ে আসবে? হুম। এই রঞ্জিত, আমি কিন্তু জুইকে শোনাবার জন্য এসব কথা বলছি। ওই এসআই দাস এখানে আসার আগে আমি জুইকে নিয়ে বেরিয়ে যেতে চাইছি। আরে তোর তো শুধু প্রিয়া বৌদিকে নিয়ে চিন্তা, আর আমার তো হাজারটা চিন্তা। বৌদি নিশ্চয়ই বালিগঞ্জ থানায় গেছে, সেখানে কি জানতে পারবে যে সাই দাস তোর সঙ্গে দরগা রোডে দেখা করতে গেছে, তখন কি হবে? আরে না না, আসলে তো ওই হরিয়ানার গরুকে আর পাঞ্জাবের বলদকে এক জায়গায় রাখা যায় না। যাকে আমি এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি এখন বেরোচ্ছি। তবে আমি চাইবো যে গরু আর বলদ যেন আলাদা থাকে। হ্যাঁ ঠিক আছে। তুমি এখনো গরু আর বলদে জড়িয়ে আছো? কি করবো, চলো চলো আমরা বেরিয়ে পড়ি। চলো। হ্যাঁ চলো। কি হলো? হ্যাঁ, এই রে কি করছো? এসে গেছে। কে? বলদ। বলদ কে? ওই অন্য পুলিশ। অন্য পুলিশটা কে? শোনো না, আমি একটা কাজ করছি, আমি ওই পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি, তুমি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে দাঁড়াও। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো না, ওই পুলিশটা যদি তোমায় কিছু জিজ্ঞেস করে তুমি বলবে যে আসানসোলের রাস্তা থেকে কলকাতায় আসার সময় ফার্ম হাউস থেকে ফোন না, মানে মানে আমি মানে মানে আমার সঙ্গে তোমার ওদের সঙ্গে দেখা হবে না। আচ্ছা শোনো, হ্যাঁ? তুমি ঠিক জানো তোমার মাথার চোটটা ঠিক হয়েছে? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তুমি তুমি দেখা করো, আমি যাচ্ছি। হ্যাঁ আরে তুই? হাই সিস, হাই, আমি তো এক্ষুনি বেরোচ্ছিলাম। আমি একটা ফোন করব। হ্যাঁ কর। থ্যাংক ইউ। কর। হ্যালো, আপনার কি আমার গলা মেলি লাগছে? রাহুল, পাশের বাড়িতে থাকি। দাঁড়ান, জুইকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, না মধু এখন এখানে নেই। মধু যখন ওখান থেকে গেল তখন তার অবস্থা কেমন ছিল বলতে পারবেন? ওখানে কি কোনো পুলিশ এসেছে? না না, জুহিকে ডাকতে হবে না। আচ্ছা, ওখানে কি সন্ধেবেলার খবরের কাগজ এসেছে? সন্ধেবেলার পেপার, ইভিনিং নিউজ? না না, এখানে কোনো সন্দেহবেলার কাগজ নেই। হ্যাঁ ঠিক আছে, আমি জুহিকে বলে দেবো। আর কিছু জুহিকে বলার আছে? মালি, তুমি মালি? কে? মালি এখনো চিটকে আছে? কে? 2 টন বেগুন বিক্রি করার তালে আটকে আছে। কেন, তোমার হবু স্বামী কি শাকসবজির ব্যবসা করে? আচ্ছা শোন, আমি একটু বেরোবো, তুই কিন্তু যাওয়ার সময় ঠিক দরজাটা বন্ধ করে দিয়ে যাবি। হ্যাঁ কেমন? নিশ্চয়ই। এক সাহসী আগন্তুক এক মহিলাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। ইন্সপেক্টর চক্রবর্তী? বালিগঞ্জ থানা? না, দরগা রোড থানা। দরগা রোড থানা? হ্যাঁ, আমি নিজের মতো করে একটু খোঁজ খবর নিতে চাইছি। কিসের? আপনার মতো নামের আরেকজন মানুষের। আমার মতো নাম? হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আচ্ছা। এ তো অদ্ভুত যোগাযোগ। হ্যাঁ কি? মানে অন্য মধুসেনের মাথায় চোট লেগেছে। আচ্ছা, তফাৎ শুধু এইটুকু, সে দরগা রোডে থাকে। দরগা রোডে? হ্যাঁ, এই যে ঠিকানা হচ্ছে, এই যে ঠিকানা, হ্যাঁ 9/1 দরগা রোড, কলকাতা 17।
আপনি হয়তো ভাবছেন আপনার সঙ্গে কেন দেখা করতে এলাম। ঠিকই ধরেছেন। কিন্তু আপনার মাথায় চোটটা লাগলো কি করে? ওই কই কোনো দাগ তো নেই? সামান্যই লেগেছিল, তারপর মজার ব্যাপার আবার ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। নিশ্চয়ই খুব জোরে লেগেছিল। যেতে দিন না, হ্যাঁ? যেতে দিন মশাই, যেতে দিন। ওসব তুচ্ছ ব্যাপার, ও নিয়ে মাথা কামিয়ে কি হবে? আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। আসুন চল। ভালোই হলো তুমি ফিরে এসেছো। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি ইন্সপেক্টর চক্রবর্তী, দরগা রোড থানা। নমস্কার। আপনি মধুর সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ। দেখা হলো? হ্যাঁ হলো। কথা হয়েছে ওর সঙ্গে? হ্যাঁ হয়েছে তো। ঠিক আছে তো? হ্যাঁ মনে তো হচ্ছে। কখন? কিসের কখন? কখন কথা হলো মধুর সঙ্গে? এই যে এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ, এখনই হ্যাঁ। কথা হলো, কি কথা হয়নি? কোথায়? এখানে আমি এখানে দাঁড়িয়ে আর ও। আর আমি পাশেই ওদিকে। ওমা, আমি তোকে চারদিকে খুঁজছি। তাই নাকি? হ্যাঁ। কোথায় ও এখন? কোথায় মানে কে? কে 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 চা খাবে? কে আবার? আমার স্বামী মধু। ও কোথায়? হ্যাঁ, কোথায় সে? কোথায়? পুলিশের ব্যাপারে কত দূরে গিয়েছে? রঞ্জিত। রঞ্জিত তো স্কুলে গেছে। কি? হ্যাঁ, আমি ওকে ওকে জল খাবার পরিয়ে জামা কাপড় খাইয়ে স্কুলের বাসে তুলে দিয়েছি। আরে কি এটা বলছো তুমি? তাহলে এখন বুঝতে পারছেন তো যে আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি? হ্যাঁ পুরোপুরি। হাজারো মাথায় ঘা তো। হ্যাঁ। তাহলে মিসেস সেন, আমি এখন আসি। ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে। ওনার সঙ্গে? হ্যাঁ। হ্যাঁ, উনি তো আমার সঙ্গেই কথা বলতে এসেছেন। তুমি মাঝখান থেকে ফোন কাটছো কেন? আরে আমি তো তোমাকেই সাহায্য করছি। কোনো দরকার নেই, সরো এখান থেকে। এই কি? এটা কি সন্ধ্যেবেলার খবরের কাগজ? হ্যাঁ। দেখি সকালের ব্যাপারে কিছু ছেপেছে? হ্যাঁ, ওই তো প্রথম পাতায়। কনগ্রাচুলেশন। আপনার স্বামীর সাহসের প্রশংসা না করে তো পারা যায় না। এই মা, আমার কি বিচ্ছিরি লাগছে দেখতে। আর মধুকে কি বুড়ো। হুম। কই গো, এসো। অতিথি এসেছেন, চাটা করবে না? এ কি নাকামো হচ্ছে? কিছু মনে করবেন না ইন্সপেক্টর, সকাল থেকেই ওর মেজাজটা তিরিক্ষি হয়ে আছে। রঞ্জিত! রঞ্জিত তো বিকেলে স্কুল থেকে ফিরবে প্রিয়া। ওহো, কি হয়েছে নাকি তোমার? উল্টো পাল্টা বকছো কেন? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আমার চায়ের দরকার নেই। না দাঁড়ান, এই তুমি বেরো, তুমি বেরো এখান থেকে। শুনুন শুনুন, আপনি যদি ব্যক্তিগত ব্যাপারে ব্যস্ত থাকেন, শুনুন এখন যাই, আমি পরে আসবো, আমি পরে আসবো, আমি পরে আসবো। হ্যাঁ, সেই ভালো, আপনি বরং পরে আসবেন। হ্যাঁ। বাই। না না না, আপনি দাঁড়ান ইন্সপেক্টর। তুমি বেরো, তুমি বেরো এখান থেকে, বেরো এখান থেকে। বেরো। একটা ফোন করে চলে যাবো। কিচ্ছু না, বদমাইশ জানোয়ার, ছোট লোক। এক্ষুনি নাম্বারটা লেগে যাবে। কিছু মনে করবেন না ইন্সপেক্টর, এরকম খুনসুটি আমাদের মধ্যে প্রায় হয়। এত ঝগড়াঝাটি করবেন না দিদি, বেচারিকে বাড়ি থেকে বার করে দিলেন। উঠুন উঠুন উঠুন। ছোট লোক, বজ্জাত, বেঈমান। না না, এত রাগারাগি ভালো না। না দেখুন, পরিবারে তো ঝগড়াঝাটি লেগেই আছে। তারপরে দেখবেন রাত্রি যখন আদর করবেন তখন সব ভুলে যাবেন। হ্যাঁ কি? হ্যাঁ? কি বললেন? হ্যাঁ, এই হচ্ছে একমাত্র ওষুধ। আপনি যতই রাগারাগি করুন না কেন, যেই বিছানায় শোবেন দেখবেন সব ঠান্ডা। চুপ, চুপ করুন। হ্যাঁ? এসব কি বলছেন আপনি? হ্যাঁ। আমি মরে যাব, কিন্তু ওরকম একটা জঘন্য লোকের সঙ্গে। ছি 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 ছি। আপনি আমাকে যাতা ভেবেছেন? আরে বিয়ে তো এই জন্যেই। কি ছাই বর্ষ বকছেন? আরে রঞ্জিত খোকা কোত্থেকে টপকে এলো? কি খোকা? কিসের খোকা? ও আর যা করলো তারপর ওকে আমি বাড়িতে ঢুকতে দেবো? না না, এটা করবেন না, এটা করবেন না। দেখবেন আপনি ওকে যত ভালোবাসবেন ও দেখবেন তত আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। কি? এই ব্যাপারে আপনি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে আপনাকে সব ব্যাপারটা বুঝিয়ে দেবে। হ্যাঁ। হ্যালো, হ্যালো মধু,
কোথায় তুমি? না না, সব ঠিক আছে। একজন ইন্সপেক্টর এসেছে দরগার থানা থেকে, কথা বলবে। রঞ্জিত, ওর কথা তুমি একদম মুখে আনবে না। কি কাণ্ড করছে শুনে, সকাল থেকে টেনে এসেছে। ছোট্ট ছেলে এখন থেকে মাল টানছে। রঞ্জিতের কথা সব যদি খুলে বলি, তুমি এক্ষুনি ওকে লাথি মেরে দূর করে দেবে। তুমি তাড়াতাড়ি ফিরে এসো না গো। যাক, ভালোই হলো, আপনাদের দুজনের ভাব হয়ে গেল। আমাদের মধ্যে ঝগড়াই বা কখন হয়েছিল? বাহ, এই তো বুদ্ধিমানের মতো কথা, মনে কোনো গ্লানি রাখতে নেই। আছে একটা কথা, কিছু মনে করবেন না, বয়সে বড় বলে বলছি। আপনি একটা বেল্ট নিন, রঞ্জিতের প্যান্ট খুলে ওই বেল্ট দিয়ে মারুন দানার দান, দেখবেন দুদিনেই ঠিক হয়ে গেছে। এগোই। শোনো না ডার্লিং, প্লিজ রাগ করো না। সত্যি সত্যি আমি খুব দুঃখিত, শোনো না। দুঃখিত বলে হয়? সারাটা দিন আমি একা একা বোকার মতন শপিং মলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। ডার্লিং, আজকে দিনটা রাগ করতে নেই, আজকে আমাদের বিয়ের দিন। তার আগে বলো না যে ওই পুলিশটা এসেছিল, ও কি জিজ্ঞেস করলো? পুলিশ আবার কখন এসেছিল? আরে ওই যে যার আশাতে আমি পেছন দরজা দিয়ে পালিয়ে গেলাম। পুলিশ নয়, রাহুল এসেছিল। ও রাহুল এসেছিল। বাঁচা গেল। সর্বনাশ! কি হলো? ইন্ডিয়া 32 রানে 3 উইকেট। তাতে তোমার কি? এতক্ষণে হয়তো আরো কয়েকটা উইকেট পড়ে গেছে। তুমি তো কখনো ক্রিকেট নিয়ে মাথা ঘামাতে না। না, আগে ঘামাতাম না, কিন্তু এখন ঘামাচ্ছি। দেখি। না, এটা ঠিক তোমার দেখার জিনিস নয়। আমাকে দেখতে দাও। কি হচ্ছে এটা কি? আরে এটা ঠিক তো তোমার দেখা। কি করছো তুমি? কি হচ্ছেটা কি? কাগজ খাচ্ছি। পাগল হয়ে গেলে তুমি? মাথা চোট লেগে মনে হয় মাথা পুরো খারাপ হয়ে গেল। কি ব্যাপার, দরজা খোলা কেন? এ কি আপনি? না, ঠিক আছে, আপনি ধীরে সুস্থে খান, কোনো তাড়াহুড়ো নেই। না, ধন্যবাদ, আমি জল খাবার খেয়ে এসেছি। আই এম সো সরি রাহুল, কি জানি কিসব করছে। আরে না, ঠিকই তো করছে। এ তো আমাদের খাদ্য সমস্যার এক চমৎকার সমাধান। কংগ্রাটস ব্রাদার, আপনার এই নতুন আবিষ্কারের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আর আজ তো আপনাদের বিয়ে, তার জন্য শুভেচ্ছা। থ্যাঙ্কস। দেখ না, ও এখনো এখানে দাঁড়িয়ে আছে। আমার সব বন্ধুরা রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছে। আরো শুভেচ্ছা, আরো কংগ্রাটস। বলি হচ্ছেটা কি? আমি চা আনছি, আগে ওগুলো জল দিয়ে গিলে ফেলো, তারপরে চাটা খেও। কি জানি রাহুল কি ভাবলো। কি ব্যাপার মধু সেন, আপনি এখানে কি করছেন? এক মিনিট। বসুন। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি এখানে কি করছি। ঠিক তাই। আসলে এই ফ্ল্যাটটা আমার। হ্যাঁ, আমি যখন আপনার বালিগঞ্জ প্লেসের ফ্ল্যাটে গেলাম তখন তো আপনি কথা বলেননি। বলিনি? আরে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার কি দুটো ফ্ল্যাট, আপনি বললেন না। তাই নাকি? বাহ, এরই মধ্যে ভুলে বসে আছেন। না, ভুলিনি, কিচ্ছু ভুলিনি। আসলে দুটো মধু সেন বলে কিছু নেই। কি বলছেন? হ্যাঁ, আসলে আমার স্ত্রী প্রিয়া জানে না যে এই আর একটা ফ্ল্যাট আমার। এই ব্যাপার। এই ফ্ল্যাটটা শান্তির জন্য। শান্তি? আপনি কাউকে রেখেছেন নাকি? আরে না, আপনি মেয়ে মানুষের কথা বলছেন। না, এই শান্তি হচ্ছে আমার মনের শান্তি। মানে একটু নিরিবিলি, একটু একা, ছোট্ট নীড়। শান্তিনিকেতন। একটা শান্তিনিকেতন বালিগঞ্জ প্লেসে, হ্যাঁ, আর একটা শান্তিনিকেতন এখানে। ঠিক ধরেছেন। এ মশাই, এত টাকা পেলেন কোত্থেকে? দুবাই থেকে টাকা পয়সা আসে নাকি? স্মাগলিং? না, তেমন কিচ্ছু নয়।
দরজা বন্ধ হলো কি করে? কাজের মেয়ে, তুমি তুমি কাজগুলো ঠিক মতন করো। কি? আরে আগে নিজের কাজ ঠিক মতন করো, তারপর দরজা খোলা হবে। অর্ধেক কাজ না করে রোজ তুমি চলে যাও। কি বাজে বকছো? বাবা, কাজের মেয়ের এত দিমাগ। আর বলবেন না। আমি বলছি দরজাটা খোলো। না, তোমার দরজা খোলা হবে না। আরে দরজা খুলে দিলে কাজ না করে চলে যায়। আগে তুমি তোমার নিজের কাজ করো, তারপর দরজা খোলা হবে। আমি দেখছি। হ্যাঁ, না 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 না, আপনাকে নিজের বেয়ারা চাকরানিকে কন্ট্রোল করুন, আমি খুলছি। না জয়ী, বেশি চেঁচামেচি করো না, আমরা এক্ষুনি বিয়ে করতে বেরিয়ে যাব। আমি খুব দুঃখিত রে মধু, থাক, পালা শেষ হবার সময় হয়ে এসছে। আমারও তাই মনে হয়। এখনো সব স্বীকার করে নে, নইলে এরপর যা কেরানি খাবি। কিছু গন্ডগোল হয়েছে নাকি? গন্ডগোল তো হয়েছে, কিন্তু এখন অবধি যা হয়েছে সেটা আইনের খেলাফ হয়নি। কি করেছেন আপনি? আপনি বসুন, আপনি বসুন, আমি বলছি। বসুন। সত্যি কথা বলতে কি ইন্সপেক্টর, আমার স্ত্রী প্রিয়া একেবারেই মদ খাবার বিরুদ্ধে। আসলে প্রিয়ার বাবা মদ খেয়ে লিভার পচে গেছিল, তারপর থেকে ও মদ খাওয়া একেবারেই পছন্দ করে না। কিন্তু আমি এমন একটা চাকরি করি যে আমাদের ওই পার্টিদেরকে মাঝে মাঝে আপ্যায়ন করার জন্য একটু মদ খাওয়াতে হয়, তখন ওদেরকে এই ফ্ল্যাটে নিয়ে আসি। আর আমি আর রঞ্জিত মাঝে মধ্যে এখানে এসে একটু মদ খাই। আর সত্যি কথা আপনাকে বলবো যে মেয়ে মানুষও এখানে আসে, তবে আমার স্ত্রী প্রিয়া কিচ্ছু জানে না। একবার জানতে পারলে একেবারে এসিডিসি। এসিডিসি মানে? মানে ওই চিল্লা মিল্লি মার ধর চেঁচা মিচি, মানে একেবারে 220 থেকে 440 কারেন্ট লেগে যাবে। শকিং। আমার মনে হয় এবার আমার যাওয়া উচিত। যাবেন? হ্যাঁ, এখানে তো কোনো হিসেবে মিলছে না, দুয়ে দুয়ে জিরো হয়ে যাচ্ছে। আসলে দেখুন ইন্সপেক্টর, মানুষ মাত্রই তো ভুল করে। তাই তো আমার মনে হয় এই মামলাটা নিয়ে আপনার আর এগোনোটা ঠিক হবে না। আপনি বোধহয় ঠিকই বলছেন। আসি। তবে যাবার আগে একটা কথা বলে যাই মধুবাবু, আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান, ওটাই আপনার জায়গা। এই মদের আসরে নয়। আপনার স্ত্রী কিন্তু খুবই ভেঙে পড়েছেন। কেন, কি হয়েছে কি প্রিয়ার? আসলে একটা খুবই দুঃখের খবর আছে। খবরটা কি আমি দেব না আপনি বলবেন? ওই আপনার স্ত্রীর দাদু দিদিমা দুজনেই ওই হরিদ্বারের পবিত্র গঙ্গার জলে ডুবে মারা গেছেন। সে কি? প্রিয়ার দাদু দিদিমা তো গত 15 বছর ধরে পঙ্গু হয়ে হুইল চেয়ারে চলছে, সে হরিদ্বারে গেল কি করে? আপনি যে বলেছিলেন যে দুজনেই হরিদ্বারে গঙ্গায় ডুবে মারা গেছেন। হ্যাঁ, এসআই দাস। আরে প্রথম চেষ্টায় লাইন পেয়ে গেলাম। আমি আমি প্রিয়া বলছি, মধু সেনের স্ত্রী, বালিগঞ্জ প্লেস, লোটাস অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর। হ্যাঁ, যেখানে সকালে আপনি এসেছিলেন। হ্যাঁ জানি, আপনার স্ত্রী। আপনি তো বলেছিলেন আপনার স্ত্রী এসব বিষয় কিছু জানেন না। এই প্রিয়া জানলো কি করে? আমি বলছি। এই আপনি চুপ থাকুন। এই সরি দিদি, এই ফোনের মাঝখানে কেউ কথা বলছে। উফ, আবার লাইনে গন্ডগোল। গতবার আপনাকে ফোন করলাম তো কেউ জোরে জোরে হাঁপাচ্ছিল। জোরে জোরে হাঁপাচ্ছিল? মনে হয় রং নাম্বার। এই আপনি একটু চুপ করে থাকবেন? হ্যাঁ সরি, বলুন কি হলো আপনার স্বামীর? কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনি আমাকে এই নাম্বারে কি করে পেলেন? আমি ফোন করলাম কেননা আমার স্বামী। আপনার স্বামী চুরি ধরা পড়ে গেছে, আর আপনার স্বামীর বিষয়ে জানবার জন্য আপনি এই নাম্বারে টেলিফোন করছেন কি করে? আর আপনি জানলেন কি করে যে আমি এই নাম্বারে আছি? না, এটা আমার নাম্বার নয়,
আমি এখানে একটা অন্য কাজের বিষয়ে এসেছি। আচ্ছা, আপনার স্বামীর ব্যাপারে আপনি আমাকে আর জড়াবেন না তো? কেন জড়াবো না? এসব কাজের জন্যই তো আপনাদের মাইনে দেওয়া হয়। বাবা, এটাই বাকি ছিল। আমি এই ধরনের হুমকি মোটেই পছন্দ করি না। আরে আপনি আমার কথা শুনুন, আরে এই ফোনটা রেখে দিন না। আমি বলছি আপনাকে, দেখুন আমি বুঝিয়ে বলছি। এই আপনি কোনো কথা বলবেন না তো, একেবারে চুপ করে থাকুন। হ্যাঁ শুনুন প্রিয়া ম্যাডাম, আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা অন্যায় এবং সম্পূর্ণ ভুল। এটা পুলিশ স্টেশনের নম্বর নয়, এটা আমার বাড়িরও নম্বর নয়। এটা হচ্ছে একটা বাড়ির নাম্বার, যার মালিক হচ্ছেন মধু সেন। এবং আপনার স্বামী মধু সেন তার বন্ধু ওই রঞ্জিতকে নিয়ে এই বাড়িতে ওই লুকিয়ে লুকিয়ে মদ্যপান করে, ভগবান জানেন আর কি কি করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর এই বাড়ির ঠিকানা হচ্ছে 9/1 ওই দরগা রোড, হ্যাঁ, পাকসাকাস। বুঝেছেন? কে কাঁদছেন নাকি? হ্যালো প্রিয়া ম্যাডাম, যা লাইনটা কেটে গেল। হ্যাঁ, এই যে চাঁদ বদন, কোথায় পালাচ্ছেন? এই যে মানিক জোর, আজ পার্টি হবে না? আমি ভাবছি এবারে বাড়ি চলে যাই, গিয়ে প্রিয়াকে ঠান্ডা করি। হ্যাঁ, আমিও ভাবছি এমন কোথাও চলে যাই যে আমাকে ঠান্ডা করবে। আপনাকে তো এদেশ ছেড়ে অন্য কোথাও পাড়ি দিতে হবে। সেখানে তো এমন কাউকে পাবেন যে আপনাকে একেবারে ঠান্ডা করে দেবে। আপনার আইডিয়াটা মন্দ না। মধুবাবু বেশ নিজের সংসার নিয়ে মেতে ছিলেন, কিন্তু আপনার সঙ্গ দোষে একেবারে নিজের 12টা বাজিয়ে ছেড়ে দিলেন। আমি যাচ্ছি রিপোর্ট লিখতে। মাটি করেছে। এবার এসআই দাস গিয়ে রিপোর্ট লিখবে, আমি যত নষ্টের গোড়া। তোকে মদার মেয়ে ছেলে আমি সাপ্লাই দিয়েছি। আরে তুই তো তোর নিজেকে নিয়ে ব্যস্ত। এদিকে এসআই দাস প্রিয়াকে এখানকার ঠিকানা দিয়েছে, প্রিয়া এখানে এসে না পড়ে। এসব বলে দে মাইরি। তোর সাহায্যের জন্য না আমার সব মাটি হয়ে গেল। কি হলো গো? যা, তোর কাজের মেয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হচ্ছেটা কি? এই কি হলো? কি ভালো দেখতে রে। এ সত্যি তোর কাজের মেয়ে? এই এই হচ্ছে তোর ছোট বৌদি। সালা, কি করছিলে তুমি? দরজাটা বন্ধ করে রেখেছিলে? আর ইনি কে? আরে এই তো হচ্ছে রঞ্জিত। আরে আমাদের ওই আসানসোলের ফার্মের মালিক। নমস্কার। এরই হরিয়ানা গরু নিরুদ্দেশ। তো মালিক কোথায় গেছে বলে মনে হচ্ছে? শুনুন, আমাদেরকে রেহাই দিন। আমাদের এসব চাষবাসে কোনো রুচি নেই। বিশেষ করুন আমারও নেই। আমি কিন্তু আরে শান্ত হ মালি ভাই। জুহির কথায় তুমি কিছু মনে করো না। মনে করুক, ভালো করে মনে করুক। দেখুন, কালকে আমাদের বিয়ে করার কথা ছিল, আর আজকে আমরা দুজনে হানিমুনে যেতাম। সেসব তো চুলোর দরে গেল। আর আমরা কি করছি? আপনার গরু, বলদ আর বেগুন নিয়ে মাথা ঘামাচ্ছি। শোনো, তুমি কি আজকে যাবে রেজিস্ট্রারের কাছে আমাদের বিয়ের জন্য? নাকি যাবে না? বলে দাও। দয়া করে আমার উপর চটবেন না। এই রে, মনে হচ্ছে গরুর লোক মালি নিয়ে চলে এসছে। ওই মালি লোক গরু নিয়ে চলে এসছে। না আমি দেখছি। না দাঁড়াও, আমি তাড়াচ্ছি। সরো। কেলেঙ্কারি হয়ে গেছে তোর জন্য আমার দুটো ঘর ছাড়খাড় হয়ে যাবে। ছাড়খাড় যদি কেউ হয়ে থাকে তাহলে সে আমি। কিন্তু যাই বল, জুহি মেয়েটা কিন্তু চল দেখাচ্ছি। ও তুই? হাই, আমি আমার পেনটা ফেলে গেছি। খবরের কাগজ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। দুপুরে কি খাবেন স্টেটসম্যান? এখনো ঠিক করিনি। এনাকে তো চিনলাম না। উনি মধুর বন্ধু মালি। মালি? হাই মালি, খুব ভাল লাগলো। গ্রামে তো উন্নতির দরকার। আমার পেনটা কোথায় রাখলাম? ছাড়, তোর পেন আর পাওয়া যাবে না। তুই বরঞ্চ আমারটা রাখ। থ্যাংক ইউ সিস। আমার মনে হয় আমারও এবার চলে যাওয়াই উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার। আসো। নমস্কার, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমার কি মনে হয় মালি, বা তুমি এসো আর ফার্মে পৌঁছে আমাকে একটা ফোন করে জানিও যে ওই গরু বলদগুলো ফিরেছে কিনা।
আমাকে আবার আসতে হলো। আবার কি হলো? আচ্ছা শোনো, আমি একটু ভেতরে যাচ্ছি ফ্রেশ হতে। তোমার যদি কিছু দরকার লাগে আমায় ডেকে পাঠিও। মনে হলো মহিলা খুব দুশ্চিন্তায় আছেন। তা বলুন ইন্সপেক্টর, কি ব্যাপার? না তেমন কিছু। আরে দেখো না কে এসেছে। আমাদের তো পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, মিস্টার মধু সেন। না না, আপনি না, এই দ্বিতীয় মধু সেন। দ্বিতীয় মধু সেন? আমি তোমার সমনাম? সমনাম? হ্যাঁ, আমিও তো মধু সেন, বালিগঞ্জের। ও হ্যাঁ, সমনাম। আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। থ্যাংক ইউ মধু সেন। ইটস ওকে মধু সেন। এনার সঙ্গে পরিচয় হতে আপনি আশ্চর্য হচ্ছেন না? না না কেন? দুজনেই মধু, দুজনেরই মাথায় আঘাত, একই হাসপাতালে দুজনে চিকিৎসারত। এমন যোগাযোগ তো আমি বাপের জমি দেখি। আমিও দেখিনি। না না, আপনি চলে যাওয়ার পর আপনার স্ত্রীকে আমি বললাম যে দেখুন, রঞ্জিতের সঙ্গে অত বাড়াবাড়ি করবেন না। তার স্ত্রী? কি বাড়াবাড়ি? এটা আমি কি শুনছি? রঞ্জিত, রঞ্জিত আমার ছেলে। ছেলে? হ্যাঁ, আমার আর প্রিয়ার ছেলে। সেই বাটকুল রঞ্জিত, ভুলে গেলি? সে দুষ্টু পজি ছেলে। মধু চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বেরোতে হবে তো। এই যে অতিথি এসছেন। আপনার আর কি কোনো প্রশ্ন আছে? না না, আমি এখন যাব। আচ্ছা, এনাকে দেখে আপনার আশ্চর্য লাগছে না? আশ্চর্য? হ্যাঁ। কেন? জুহি, আমাকে একটু পরিশ্রম দেবে, ভীষণ ঘেমে গেছে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ এসো। দাঁড়াও, ফিরে আসি, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আচ্ছা, বোঝাপড়া কিসের? ওই আমাদের মধ্যে একটা বোঝাপড়া। ইন্সপেক্টর, আমরা তো এখন একটু বেরোবো, তো আপনি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আপনি একটু চা খেয়ে যাবেন না? কি দরকার, থাক। না না, আপনি পুলিশ মানুষ, আমার বাসায় এসেছেন, একটু চা না খেয়ে গেলে হয়? মধু, ওনাকে একটু রান্নাঘরে নিয়ে যান, চায়ের সঙ্গে যদি টোস্ট, ডিম, অমলেট কিছু খেতে চান নিয়ে যান। মানে চা খাইয়েই ছাড়বেন? হ্যাঁ, আপনি চা খান, আমি তখন দেখে আসি যে কে এসছে। ঠিক আছে, চলুন আপনার সঙ্গে একটু গল্প করা যাক। ছোট্ট রঞ্জিত কিনে একটু আলোচনা করা যাবে। ছোট্ট রঞ্জিত তো এবার নিঘাত জেলে যাবে। না, জেনে যাবে কেন? ছেড়ে মদটা ছাড়ানো দরকার। ছোট বয়সে মদ খায়। এই শোনো, রঞ্জিত? রঞ্জিত স্কুলে গেছে, স্টুপিড। রঞ্জিতের বাবা? কি হচ্ছে নাকি? খুব জরুরি দরকার আছে, বেরিয়ে এসো মিস্টার মধু সেন। কি? এক মিনিট ইন্সপেক্টর। বজ্রাঘাত। কি হয়েছে? প্রিয়া এসছে। কোথায়? বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছে। কি বলছে? আমি কিছু বলিনি, আমি মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছি। কি হবে এখন? তুই গিয়ে সামলা। আমি? হ্যাঁ। বৌদি জানা, আমি তোকে এই মদের আড্ডা টেনে এনেছি। আরে জুহির কেস জানা থেকে মদের আড্ডা ঢের ভালো। বেশি হলে কি হবে? কি হবে? আমাকে একটু গালাগাল দেবে। তুই সামলা, আমি পেছন দরজা দিয়ে যাচ্ছি। আরে বৌদি তোকে দেখে ফেলেছে। বলবি ওটা আমি নই। আমি ইয়াস মারিস আমি না। আমি 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 তোমাদের ভারতনাট্যমের মাঝখানে আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো না। আসলে রঞ্জিত আমাকে শেখাচ্ছিল আলু খোড়ার মেশিন কি করে কাজ করে। তুমি বা তোমার কৃষিরত্ন দুজনেই কি শুনতে পাচ্ছ না যে ডোরবেল বাজছে? হ্যাঁ শুনতে পেয়েছি তো। শুনতে পাচ্ছ যখন গিয়ে দরজাটা খোলো। খুলেছিলাম, খুলে না দরজাটা বন্ধ করে দিয়েছি। কি ফ্যাসাতে পড়লাম বাইরে। হ্যাঁ সালা, এবার ভোগো। কে? কি নয়, জিজ্ঞাসা করো যে কে? হ্যাঁ তো কে? এক যোগিনী, চুকিনি? সাধিকা। সাধিকা? হ্যাঁ, ওই এসছে বিধবা আশ্রমের জন্য চাঁদা চাইতে। সে কি? এই রঞ্জিত, রঞ্জিত একটা ব্যাপার আছে। না, কোনো ব্যাপার এই, নেই। আমি রান্নাঘরে যাচ্ছি, পুলিশ চা বিস্কিট খাবে। বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসেনি। তুমি গিয়ে বিধবা আশ্রমকে দেখো। দাঁড়ান, যোগিনী হয়তো আপনার নৃত্যে যোগদান করতে পারে। আপনি যোগদান করলে খুশি হতাম। আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। দাঁড়াও, তুমি তো একবার দেখেছো, এবার আমি দেখছি। এই না না, তুমি গেলে মহা মুশকিল হয়ে যাবে। মানে আমি অনেক করে বলেছি যে 100 টাকার বেশি আমি 1 পয়সাও চাঁদা দেবো না। তুমি ভেতরে যাও ডার্লিং। না দাঁড়াও, 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে যদি সবাইকে না বার করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। তুমি যদি যাও তাহলে ওই পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। এখন তুমি ভেতরে যাও ডার্লিং, প্লিজ প্লিজ।
ঝামেলা করলাম, এখন আমি কি করবো? বিস্কুট নেই? বিস্কুট বিস্কুটটি সবই শেষ হয়ে গেছে বুঝলেন, ও মানে ছিল আচ্ছা, এখন আর, ঠিক আছে, তবে চা পাতাটা খুব ভালো। হ্যাঁ। এই যে! এক চামচ- ছাড়ো ছাড়ো আমায়, বদমাইশ লোকমান, ছাড়ো। আরে আমার কথাটা কি শোনো। শুনেই দেখ তোমার সব কথা। আমি তখন থেকে বেল বাজাচ্ছি, কারো ঘুষ ছাড়ো। তুই এখন তো ঢুকে পড়েছে, আবার মাথা গরম করছো কেন? তোমরা দুজনে এখানে লুকিয়ে ফুর্তি মারো, লজ্জা করে না? ছি 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 ছি, আমি ভাবতে পারছি না মধু রোজ মদ খায়। কি ম্যাডাম কেমন আছেন? খুব খারাপ। আমি জানতে চাই আমার স্বামী এখানে কি করছে। আমার মনে হয় প্রশ্নটা ওকে করাই ভালো। ঠিকই বলেছেন। সাহস তো দেখুন, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। এ কি আপনি বন্ধ করে দিলেন? না, মধু। শুনতে পেয়েছি। চলুন আমরা কিছু খেয়ে আসি, আসুন। ও ম্যাডাম একটা কথা, এরা যা ভাবছে তাতে করে কিন্তু আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি ভাবছে? ভাবছি মানে রঞ্জিত এখানে এসে এখন থেকে মধুর সঙ্গেই থাকুক। ছি 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 ছি, জঘন্য। চাটা একেবারেই ঠান্ডা হয়ে গেল, চলুন। মাগো, বদমাইশ, রাস্কেল, নচ্ছার, মাথায় এই কোন দিন ছিল? ছেলে মানুষ নটে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আসুন। চল। আমি ভাবতাম মধু বর্ধমান আসানসোলে কাজে যায়, কিন্তু এখানে এসে ফষ্টি নষ্টি করে। যাক, মনে হচ্ছে প্রিয়া চলে গেছে। তুমি এখানে? ছাড়ো, একদম গায়ে হাত দেবে না। মধু মাতাল, দরজা করে তাড়াতাড়ি। একজন মহিলা এসছে, চাইগে একটু বোঝাপড়া করে আসি। কে এই মহিলা? এইদিকে শোনা বলছি। আর এদিকে এসো না, না। আমি যাবো না। ছাড়ো আমাকে। এসো না বলছি। আরে ছাড়ো এসো তুমি না, আমাকে। এসো না, কে এসো না মহিলা? বলছি। আমি রেজিস্ট্রি অফিসে যাচ্ছি, বিয়ে ক্যান্সেল। ভালো করে চাঁদা উসুল করবেন। একে? ও রঞ্জিতের বান্ধবী। কি? হ্যাঁ, আজ দুজনে মিলে ভীষণ ঝগড়া করেছে। ও আজকেই রঞ্জিতকে বিয়ে করতে চাইছে। দেখছো না কিরকম সেজে গুজে যাচ্ছে, কিন্তু বেটা রঞ্জিত একেবারে রাজি হচ্ছে না। বাবা, ও যে এত বড় হারবজ্জাত বেরোবে সেটা তো কখনো ভাবেনি। অসহ্য। আমি যাচ্ছি। কোথায়? আত্মহত্যা করতে। আরে দাঁড়া রঞ্জিত, দাঁড়া, আমিও যাবো তোর সঙ্গে। এই নিন ম্যাডাম গরম চা। আপনার মতো পুলিশের লোক আমি দুটো দেখিনি। ধন্যবাদ। আপনার পুলিশ না, বাবুর্চি হওয়া উচিত ছিল। ধন্যবাদটা ফিরিয়ে নিলাম। আপনি এখানে কি করছেন? এই আপনি উত্তেজিত হবেন না, আমি এখন ডিউটিতে নেই। মানে আমার হবি হচ্ছে সব মামলার শেষটা দেখে নেওয়া, মানে একটু গোয়েন্দাগিরি বলতে পারেন। নিন চা নিন। ধন্যবাদ, আমার চাই না। এই যে এদিকে আসুন, আপনি নিজের হাতে তুলে দিন, নইলে উনি খাবেন না, রাগ পড়েনি এখনো। হ্যাঁ নিন, দিন নিন, এখন তো উনি নিজের হাতে দিচ্ছেন, খান। আপনার কি মনে হয় ওর হাত থেকে চা খেলে আমার বিবাহিত জীবন সুখের হবে? হবে হবে, নিশ্চয়ই হবে। আপনারা দুজনে চা খাবেন, তারপরে নিজেদের ঘরে ঢুকবেন, নিশ্চিন্তে সময় কাটাবেন, কেউ ডিস্টার্ব করবে না। তারপরে সকাল হলেই দেখবেন দুজনে কপত কপতির মতো বেরিয়ে বকবকম কম করছেন। নির্লজ্জ, বেহায়া, আর একটা কথা মুখ থেকে বার করলে জিভটা টেনে ছিঁড়ে দেবো। পুলিশ চা না ছাই। এই, কিছু মনে করবেন না, আসলে প্রিয়া দিশাহারা হয়ে গেছে। ওর দাদু আর দিদিমা তো। এসব কি বলছিস ভাই? এসব তো ইন্সপেক্টর দাসকে বলা হয়েছিল। ও তাই নাকি? দাদু আর দিদিমা? কি ব্যাপার? কিছু না। কি হয়েছে আমার দাদু দিদিমার? না না, কিছু হয়নি। ওমা, তাহলে তাদের কথা উঠলো কেন এখানে? না না, আসলে আমি ভেবেছিলাম যে ইন্সপেক্টর চক্রবর্তী এসব কথা জানেন, কিন্তু ও তো এসআই দাসকে কথা বলেছে।
কিন্তু প্রিয়া দেবী আমাকে নির্লজ্জ বেহায়া বললেন কেন? না না, আসলে ওনা খুব ভেঙে পড়েছে। ওর দাদু আর দিদিমার ব্যাপারটা তো আরে কিন্তু কি হয়েছেটা কি আমার দাদা দিদিমা সেটা বলবে তো? ওনারা হরিদ্বারে তীর্থ করতে গেছেন। এই- হরিদ্বারে? আসলে কি কিন্তু আমাকে নির্লজ্জ বেহায়া বলে কি হচ্ছে? হ্যাঁ, এই সম্পত্তি সামলান। আরে কি হচ্ছে এটা কি শ্রীমতী মধু সেন? শান্তি শান্তি। এটা কি কি হলো? মৃগী রুগী মাঝে মধ্যেই ফিট হয়। সার্কাস। আগেও তো দেখেছি। ডাক্তার ডাকবো? আমার মনে হয় মিসেস মধু সেনকে এক্ষুনি বাড়ি নিয়ে যাওয়া উচিত। দেখুন না কি হয়েছে। আরে দেখুন না কি হয়েছে। আমার কাছে কিছু ওষুধের স্যাম্পল আছে, আমি খাইয়ে দিই। হ্যাঁ, জল লাগবে তো? নাও নাও নাও, এই ওষুধগুলো খেয়ে নাও তো। আচ্ছা, এই গুলিগুলো খানো ঠিক হবে? খাক না দুটো গুলি। লক্ষ্মী খাও গুলি, খাও খাও খাও। এই যে জল, এই যে জল, জল জল জল। এই এইটা কি করলে? সর্বনাশ! এ কি ঝামেলা হলো আবার? কটা গুলি ছিল? প্রায় 1 ডজন। কি বমি করান? কি? বাথরুম কোথায়? বাথরুম বাথরুম ওইদিকে, কোন ওইদিকে। দিকে বাথরুম? হ্যাঁ। তুলুন 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 তুলুন। এই আপনি ধরছেন না? আরে ধর। এই আপনি ধরুন, আপনি ধরুন, ধরুন ধরুন ধরুন। পাটা ধর, পাটা ধর, পাটা ধর, পাটা ধর ঠিক করে, পাটা ধর। মধুবাবু, এই মধুবাবু, এই নুন জল নিয়ে আসুন, একটু নুন জল নিয়ে আসুন। আরে একজন যান। আপনি এক কাজ করুন, একটু খাবার সোডা আর একটু ভিনিগার নিয়ে আসুন। না মানে এত কিছু একসাথে খেলে ডিসেন্ট্রি হয়ে যাবে না তো? না না, নিয়ে আসি। স্টেডি 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 steady, 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 steady. Steady, steady. জুহি, তুমি ফিরে এলে? হ্যাঁ, ফিরে আসবো না ভেবেছিলাম, কিন্তু ফিরে এলাম। কোথায় যাব বলো? তুমি তো বলেছিলে রেজিস্ট্রি অফিসে যাচ্ছ। হ্যাঁ বলেছিলাম তো। না, তুমি রেজিস্ট্রি অফিসের দিকে যাও না, আমি আসছি। হচ্ছেটা কি এখানে? কিছু না। ইন্সপেক্টর যোগিনীকে আমার বেডরুমে কেন নিয়ে গেল? না, ও আসলে অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়ে গেছিল কেন? না মানে আমি আসলে চাঁদা দিইনি তো, তাই ও মাথা ঘুরে পড়ে গেছিল। আরে বেচারা। হ্যাঁ, যারা এরকম কঠোর তপস্যা করে, উপোস করে, তাদের এরকমই হয়। আর এই মালি বেটা এখনো চিটকে আছে। বলো না, মালিটা না থাকলে আমার খুব মুশকিল হতো। ও খুব ভালো ডাক্তারই জানে। কিসের? জানোয়ারের? না মানে আমি ওই ট্যাক্সিটা ছেড়ে দিয়ে আসি। আই মধু, তুই সামলা। আরে আপনি তো চলে গিয়েছিলেন। হ্যাঁ চলে গেছিলাম, আবার ফিরে এসেছি। এটা আমার বাড়ি, বেশ করেছি। তা আপনার যোগিনী কেমন আছে? এখন একটু ভালো। আচ্ছা, যোগিনী এত সাজগোজ করে কেন ঘুরে বেড়ায়? ও গেরুয়া পড়ে না? এই যুগিনী আধুনিকা। আরে আপনি কোথায় ছিলেন? এখানেই। এখন যোগিনী ভালো আছে? হ্যাঁ মোটামুটি। আপনার বিছানায় শুতে পারে? হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি দেখছি। আচ্ছা। ইন্সপেক্টর, এটা কি করলেন? কেন, কি হলো? দু মহিলার মধ্যে এবার হাতাহাতি না হয়ে যায়? কেন হাতাহাতি কেন হবে? মা যোগিনী। যোগিনী, আপনার দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। আরে 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 আপনার শরীরের জন্য এই যে রঞ্জিত, নিজের মেয়ে ছেলেকে সামলাও। এই কি অসভ্যতা! আমি রঞ্জিত নই, রঞ্জিতের বাবা। আরে আমার মেয়ে ছেলে নয়। কি করছিল মেসেজে? আমার কাপড় খুলছিল। মলেস্টেশন আন্ডার সেকশন কি হয়েছে কেন? আরে আপনি তো চেঁচামেচি করছেন কেন? আসলে আমি ওনার ওপরের কাপড়টা সরিয়ে ওনাকে ভালো করে শুইয়ে দিয়েছিলাম, যাতে উনি আরাম করে ঘুমোতে পারেন। নিশ্চয়ই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি ওনার কাপড়টা নিয়ে আসি। মধু এবার সব স্বীকার করে নিলেই পারতো। এই পুলিশের লোকটা আমাদের মধ্যে কি করছে? কি জানে কে? পুলিশ না বাবুর্চি? আপনি শান্ত হয়ে যান মা যোগিনী। খবরদার
যদি আমাকে যোগিনী বলো। এই নিন, এই নিন, আপনি কাপড়টা পরে নিন। সবকিছু ঝামেলার জন্য রঞ্জিতই দায়ী। রঞ্জিত? ঠিক বলেছেন। আপনি আপনি রঞ্জিতকে চেনেন? খুব ভালো করে। কিন্তু তুমি এত ব্যস্ত হয় না, তুমি ওকে রাখতেই পারো। কি বললেন? না না, খোকাকে পুষ্টি নেওয়ার আগে একবার ভালো করে ভেবে দেখবেন। খোকা? আপনি নিশ্চয়ই আশ্রমে যাবেন, চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসার ব্যবস্থা করছি। আমি কেন আশ্রমে যাব? হ্যাঁ, এবার তো বুক টুকে বলা যেতে পারে সব ঝামেলার জন্য দায়ী হচ্ছে রঞ্জিত। আপনাকে ভালো করে চাঁদা দেওয়া হয়নি বলে আপনি আশ্রমে যাচ্ছেন না? কি বাজে কথা বলছো? কিসের চাঁদা? ভালোবাসা একটু আদর করে বোঝান না। এই যে প্রিয়া, শোনা, ঘর বাড়ি থেকে দূরে যোগিনীর জীবন কত কষ্টের। আপনি কেন যাচ্ছেন? আরে আমি এখন ঠিক বুঝতে পারছি এটা বেচারা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। এদের স্বামীর ভালোবাসার দরকার নেই, এদের ভালোবাসা হলো স্বয়ং ভগবান। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, এই রঞ্জিত কার ছেলে, আপনার না ওর? ওর। আপনি রঞ্জিতের সৎবাপ? আগে হ্যাঁ, মার দিক থেকে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এতক্ষণে রঞ্জিতের ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। যান, দরজাটা খুলে দিন। ও আপনি? আগে নমস্কার। আপনি একটু দাঁড়ান, আমি মধুকে ডেকে দিচ্ছি। আপনাকে তো চিনলাম না স্যার। ইন্সপেক্টর চক্রবর্তী, দরগা রোড। ও, আমি এসআই দাস, বালিগঞ্জ থানার। খুব মজা না? এতে মজা পাওয়ার কি আছে? আমি তো রোগীকে সেবা করছি। সেবা করার জন্য যোগিনী কেন? আমি মরে গেছি? তুমি বাইরে যাও, আমি সেবা করছি। আর শোনো, একজন পুলিশ এসছেন, তোমায় খুঁজছে। আবার এসেছে? হুম। নাকামো। আমার মনে হয় এই আধুনিকা যোগিনী চাঁদা কম আর গায়ে পড়ে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধু! বলুন ইন্সপেক্টর। বলুন মধু। মধু, এই ডাকিনী যোগিনীকে এক্ষুনি আমার বাড়ি থেকে বার করো। ও আমায় চড় মারলো। যুদ্ধ পেটা করব। কি ভেবেছো নাকি নিজেকে? তুমি নিজেকে কি ভাবো? ফোন করো তো, আশ্রমকে ফোন করো। আশ্রম থেকে এসে ওকে যেন হিড় হিড় করে টানতে টানতে আমার বাড়ি থেকে নিয়ে যায়। এই, এই, কিসের আশ্রম? কিসের আশ্রম? না না না, মানে আসলে আমি আমি এখানেই থাকবো, দেখি কে আমাকে এখান থেকে তাড়ায়। আমি পুরো ব্যাপারটা বোঝাচ্ছি। এই রঞ্জিত, এ কি, আপনি মধু সেনকে রঞ্জিত বলছেন কেন? আপনি রঞ্জিতকে মধু বলে ডাকছেন কেন? আরে উনি তো মধু সেন, বালিগঞ্জ প্লেসে থাকেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। না 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 না, বালিগঞ্জ প্লেসে তো উনি থাকেন। আরে ও রঞ্জিত, ও আসানসোলে থাকে। ও একটা মালি। উফ, কি হচ্ছে সব? আরে মধু তো ওই বালিগঞ্জ প্লেসে থাকে। আচ্ছা, আমি এবার ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি। না 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 না, ব্যাপারটা একটু বুঝতে দিন। আপনি তো মধু সেন। আগে হ্যাঁ, আমি মধু সেন। কিন্তু ইনিও তো মধু সেন। ওহো স্যার, প্লিজ ব্যাপারটা একটু বুঝতে দিন। না, এরা দুজনেই। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। না, আমি বলছি যে এ মধু সেন, ও মধু সেন। না স্যার, এটা হচ্ছে এদের দুজনের কারসাজি। দরগা রোডের এই ফ্ল্যাটটা এরা ফুর্তি করবার জন্য ভাড়া নিয়েছে স্যার। আড্ডা, মদ, মেয়ে ছেলে। কি বাজে বকছেন আপনি? কিসের ফুর্তি? কে মেয়ে ছেলে? এই দুজনের ফুর্তি, বদমাইশি। আরে আরে, দুজনেই মধু, ওরা স্বীকার করেছে। আরে এদের দুজনে তো এখানেই আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে? এরা দুজন পরস্পরকে 4 বছর ধরে চেনে। আপনি কি করে জানলেন? ওমা, আমি জানবো না তো আর কে জানবে? আমাদের বিয়েতে 4 বছর আগে ও এসেছে না তো। আপনি বিবাহিত যোগিনী? আবার যোগিনী? আমার ছেলে মেয়ে হয়নি বলে কি আমি যোগিনী হয়ে গেলাম? তুমি কিছু বলছো না কেন? বলো না। ছাড়ো কে, ছাড়ো। ওটা একদম হাত দেবে না। আর ধরবে তো ধরো তোমার ওই নাগর রঞ্জিতকে। কি হলো? মধু ডার্লিং, ডার্লিং, নিজের কাজের মেয়ের সঙ্গে ছি ছি। খুব শিক্ষা পেয়েছে হারামজাদি। আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে।
এই যে আপনি ভিজে বেড়াল, এ কি শুনছি একটা কাজের মেয়ে তোমাকে ডার্লিং ডার্লিং বলছে? আর না মানে আয়। মুখ সামলে কথা বলবে। যোগিনী না ছাই, এই বাড়িটা আমার, আর আমি কোনো কাজের মেয়ে নই। আজকে আমার বিয়ে হওয়ার কথা এই মধুর সাথে। কি জানি তোমাদের পাল্লা পর আমার বিয়েটা হবে কিনা। কি পাগলের প্রলাপ বকছো? যশেন, এই মধু সেন আমার স্বামী 4 বছর থেকে। লজ্জা করে না একটা বিবাহিত পুরুষকে বিয়ের জন্য ফাঁসাতে? হ্যাঁ গো শুনছো এই ভণ্ড যোগিনী কি বলছে? শুনছো? বলো না এই মহিলা যা বলছে তা ডাহা মিথ্যে। শুনছো এই যোগিনী যা বলছে সব মিথ্যে? বলো বলো না, বলো। আরে চুপ করে আছো কেন? শিগগির বলো। ওরা দুজনেই যা বলছে ঠিক বলছে। কি লজ্জা করে না, ধর্মার জন্য না। বলছি বলছি সব বলছি। এই যে মহিলা, এ কোনো যোগিনী নয়, কোনো আশ্রম বাসিনী নয়, না ও চাঁদা চাইতে এই বাড়িতে এসেছে। আর আর এই যে অন্য মহিলা, এ বাড়ির কাজের মহিলা নয়, আর না ও রঞ্জিতের বান্ধবী। এটা হচ্ছে ওর নিজের ফ্ল্যাট, ও নিজে এই ফ্ল্যাটে থাকে। আর এই যে লোকটা, এর নাম রঞ্জিত। এ কোনো মালি নয়, আর রঞ্জিত বলে ওর কোনো ছেলে নেই, আর না ওই প্রিয়ার স্বামী। ওর এখনো বিয়েই হয়নি। ও তো যা করেছে শুধুমাত্র আমাকে সাহায্য করার জন্য করেছে। আমরা দুজনে একসঙ্গে কখনো এই ফ্ল্যাটে আসিনি। ওই ফ্ল্যাটের সম্পর্কে কিচ্ছু জানে না। মদ খাওয়া, ফুর্তি করা তো দূরের কথা, আমরা দুজনে কখনো একসঙ্গে সিগারেটই খাইনি। আর প্রিয়া যা বলেছে সেটাও ঠিক। প্রিয়া আমার স্ত্রী 4 বছর ধরে। জহির কথাও ঠিক। জহির সঙ্গে আমার আলাপ প্রায় 3-4 মাস ধরে। প্রথমে যখন আমি বলে উঠতে পারিনি যে আমি বিবাহিত, পরে আর বলার সাহস হলো না। তারপর জুহি আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করলো। আর আমার অন্যায় যে আমি ওকে কোনো বাধা দিইনি। তারপর আমাদের বিয়ের কথা উঠলো। আমি ভেবেছিলাম যে বিয়ের আগে আমি ওকে সব বলে দেবো, কিন্তু সেই সুযোগ হলো না। তার আগেই অ্যাক্সিডেন্ট। আর তারপর একটা মিথ্যেকে লুকানোর জন্য মিথ্যের ওপর মিথ্যে বলতে শুরু করলাম। তার পরিণাম কি তা তো আপনারা সব দেখতেই পাচ্ছেন। এসব কিছুর জন্য আমি দায়ী, আমি দোষী। তার জন্য আপনারা আমাকে যা শাস্তি দিতে চান দিন, আমি মাথা পেতে নেব। স্যার আবার মিথ্যে কথা বলছে। ছাড়ো না আমায়, আমি বাড়ি যাচ্ছি। যাক, যা হলো তো ভালোই হলো। বাধ্য হয়ে এতদিন ধরে যে ভুল পথ দিয়ে যাচ্ছিলাম, তার থেকে রেহাই তো পাওয়া গেল। জহি, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, অবিচার করেছি। কিন্তু তুমি কি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাইতে? কখনো না। আমি জানতাম যে তুমি এই কথাটা বলবে, কিন্তু হতাশ হও না। এই পৃথিবীটা অনেক বড়। একটা মধুকে পাওনি তো কি হয়েছে? এই পৃথিবীতে আরো অনেক মধু আছে, অবিবাহিত। আমি একটা কথা বলি। দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এবং আমার মনে হয় সেটা সবার জন্য মঙ্গলই হয়েছে। এই যে দেখছো না জুহি, রঞ্জিত, ও আমার ছোটবেলার খুব ভালো বন্ধু।
তুমি দেখো, ও এখন মধু, ঘটনাচক্রে ওকে তোমার বয়ফ্রেন্ডও সাজতে হলো। এমনিতেও খুব পয়সাওয়ালা ঘরের ছেলে, কিন্তু এই মুহূর্তে ওর কাছে এখন কোনো চাকরি নেই। সেরকম দরকার হলে আমি আমার কোম্পানিতে ওকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি দিতে পারি, এবং নাম রাখা যেতে পারে মধু। কি তাহলে তো কিছু বদলালো না? করবে করবেই মধুকে বিয়ে? না, কখনো না। আমি কোনো মধু বা কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে বিয়ে করতে চাই না। আমার কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ দরকার নেই, ও কাজে বড্ড ঝামেলা। আপনারা প্লিজ দয়া করে আমার বাড়ি থেকে যাবেন, আমাকে একটু একা থাকতে দেবেন। আপনারা প্লিজ যান। প্রিয়া প্রায় মাস খানেক তারপরে আমার সঙ্গে কথা বলেনি। ঘা শুকাতে তো একটু সময় লাগবেই। তারপরে প্রিয়াকে অনেক করে বোঝালাম যেতে জুহির কোনো দোষ নেই, সব দোষ আমার। তারপর প্রিয়ার সঙ্গে আমার বোঝাপড়া হয়ে গেল। এরপর প্রিয়া জুহির সঙ্গে দেখা করলো, ওরা পরস্পরকে বুঝলো, ওদের মধ্যে বন্ধুত্ব হলো। এদিকে আমি রঞ্জিতকে বোঝালাম, ও তো এক পায়ে দাঁড়িয়ে বলল যে প্রথম দেখাতেই ও জুহিকে ভালোবেসে ফেলেছে। আমি প্রিয়াকে বোঝালাম যে রঞ্জিত জুহিকে ভালোবাসে। প্রিয়া জুহিকে বলল, জুহি বলল যা হওয়ার তা তো হয়ে গেছে। জুহি একা, নিঃসঙ্গ, আর তার উপরে তো ভবিতব্য, তাকে কে আটকাতে পারে? এরপর 3 মাস বাদে রঞ্জিতের সঙ্গে জুহির বিয়ে হয়ে